এখন 3 মিনিটে যেখানে সারা পৃথিবী সেখানে এই বসেই শুরু আরে এ আপা তো শাওড়ি কেমন কয় যে 1 নম্বর সুন্নি শ্বশুর ওটা তো বুড়ো শয়তান তো স্বামী ওটা আবাল তো দেওর এটা নুস্য এদের মধ্যে বসে কয়েকজন এতে কাবে বসে এতে কাবে শুয়ে কয় বুড়ো এ শুনছি টানটুর বউ বলে বল্টুর সাথে চলে গেছে এতে কাবে বসে এ শুনছি হুজুরির বলে আবার 6 মাস পরে আর একটা ছেলে হয়েছে 6 মাস পরে এই গল্প কি দরকার গোলামকে বললেন গোলাম দাও খাবার দাও তুমি খেদমত করো এই শুরুতে যদি মালিক দুইজনের একটু খেদমত তুমি করতে পারো তাই তো সারা সুযোগ পাও না তবে খেদমত করো রুটি দাও সবাইরে রুটি দাও মালিকরে রুটি দিবা তবে গোশত দেওয়ার সময় আবু বকর আর ওমরে গোশত দিবা না ওই দুইজনের গোশত দিবা না যদি কয় যে গোশত দিলি না কেন তাহলে বলবা যে আপনারা দুজন রাত্রে গোশত খাইছেন এই বলবা তারপরে যা হয় তারপরে এবার রুটি দিয়ে আসছে গোলাম গোশত দেওয়ার সময় দুইজনে গোশত দেয়নি ওমর আবার মিজাজি মানুষ তো কয় দেখলেন ভাই এই খাতি আমাকে বাড়ি খাইয়ে এই মাথা মারছে আজকে রুটি দিতে এসে গোশত দেয় না সবাই যদি আমাকে দেয় না বলা সাহেব গোশত দিলি না কেন গোলাম বলতেছে হযরত আপনারা দুইজন রাত্রে গোশত খাইছেন হুজুর বলছে এই রাত্রে তো তুই ছিলি সাথে হুজুর কি ছিল নাকি হুজুর খাইলাম না খেলাম তা তো তুই জানিস কই খেলাম গোশত কয় না হুজুর বলছেন খাইছেন দুইজন চলে গেছে যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কখন গোশত খাইছেন হ্যাঁ দুইজন গোশত খাইছেন হিসাব করে দেখেন মিলান গোশত কখন খাইছেন সারা রাতের আমল হিসাব করছে সম্পূর্ণ হিসাবের ভিতরে একেবারে সেকেন্ড কখন কোন কথাটা বলছে তাও বের করে নিয়ে আসছে হযরত আবু বকর বলতেছে হুজুর গোশত তো খাইনি খাইছি তো একটু খেজুর শেষ রাত্রে এটা নিজস্ব খেজুর সমষ্টিগত খেজুর না তবে কথাবার্তা যা বলছি সব মিলে আপনার কাছে কারগুজারি শুনাইলাম শেষের দিক যাইয়া ওমর এই কথাটা বলছে গোলাম সম্পর্কে আমি তো কিছু বলি নেই তা আমি তো এইটুকু হুজুর বললেন গোশত খাইছেন তার প্রমাণ গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দেন আঙ্গুল ঢুকান গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে সামনে প্লেট দিচ্ছে দরদর করে গোশত বেরোইছে কাঁদতেছে দুজন গোশত কোত্থেকে আসলো কয় যে গোলামের গোশত খাইছেন কি এত কি করছ কিভাবে খাইলাম কয় তার গিবত করছেন আল্লাহ কইছে আইহুবু আহাদুকুম আইয়াকুল লাহমা আকিবাইতান ফাকারিতুমু তুমি মরা ভাইয়ের গোশত খাইতে পারবো এই ভাইয়ের গোশত খাইছো এই গোলামের গোশত খাইছে যে পেটেতে বের হইছে এই দুইজন কান্না শুরু হচ্ছে হুজুর তাহলে কি উপায় কান্নাকাটি করতে এরপরে হুজুরের কাছে উপায় চাইলেন হুজুর বললেন যে গোলাম যদি মাফ করে দেয় তাহলে মাফ এখন গোলামের কাছে মাফ চাচ্ছে গোলাম মাফ করে দাও গোলাম কয় না মাফ করবো না আমি ঘুমোই রয়েছি গোলাম মানুষ আমার ঘুমের মধ্যে আমার গোশত খাইছেন 2 মুরব্বী কোন অবস্থা হুজুর অনুরোধ দে মাফ করে দে কয় না হুজুর মাফ করেন যদি আপনি হুকুম করেন মাফ করতে তাহলে মাফ করবো যদি সুপারিশ করেন তাহলে এটা আমার ব্যাপার আপনার গোশত খাইনি কের গোশত খাইনি আপনার ফ্যামিলি আমার গোশত খেয়ে ফেলেছে মাফ করবো না এখন হুজুর বলতেছে আবু বকর আর ওমরকে বলতেছে আবু বকর ওমর কিয়ামতে তোমাদের দুইজনকে জান্নাতে যাওয়া ঠেকানোর কোনো বিকল্প নাই কোনো ব্যবস্থা কোনো কিছুতে তোমাদের জান্নাত ঠেকাইতে পারবে না এই গোলাম ছাড়া সমাধান দুনিয়া থেকে করে নাও দুইজন গোলামরে ধরছে গোলাম মাফ করে দে হযরত আবু বকর ওমর বলতেছে হুজুর এই গোলাম কিন্তু নিষেধ করছিল সেই গুড়ার ডিম কিনেছি দেখ কত বড় বিপদে পড়ছি এর কাছে মাফ চাচ্ছি হানুর বাপ দেহ সে মাফই করবে না হুজুরকে মাফ চেয়ে নাও পায়ে ধরে মাফ চা গোলাম মাফ করে দে কয় না মাফ করবো না কয় না মাফ করে দে হুজুরও বলতে মাফ করে দাও গোলামে বলতেছে হুজুর মাফ তো করবোই যারা এত যত্ন করছে মাফ তো করবো একটু শর্ত আছে আপনি সাক্ষী থাকেন উন্ডা দুইজন বেহেশতে আমার মতো গোলাম ঠেকাতেই পারবে না উন্ডা বেহেশতে চলেই যাবে উন্ডা যাওয়ার সময় দুইজনে আমার হাত ধরে নিয়ে যাবে ওয়াদা করুক তাহলে আমি মাফ করবো গোলাম আটকাইছে জায়গা মতো জায়গা এবার দুইজনে এদিকে দেখছে হুজুরকে মাইনিয়ে নেও আর কিছুতে তোমাদের জান্নাত ঠেকাতেই পারবে না গোলাম ছাড়া কথা কতটুক বলেন তো একটু জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে সওয়াবের আশায় গুনার ভয়ে হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন
এজন্য সকলে আন্তরিকভাবে খুশি হয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, লিকুল্লি ফান্নিন রিজাল। দুনিয়ায় যত কাজ আছে সকল কাজের জন্য আলাদা আলাদা মানুষ আছে। প্রত্যেক বিষয়ে প্রত্যেক কাজের জন্য আলাদা মানুষ আছে। সব মানুষ এক কাজ পারে না, আর এক কাজ আর সব কাজও সব মানুষ পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, রব্বুল আলামিন যা কিছু করার ইচ্ছা করেন তার জন্য কোনো ব্যক্তি বস্তুর কাছে আল্লাহ ঠেকানা, শুধু কোন শব্দ বললেই হয়ে যায়। বিশ্বাস হয়? আল্লাহ পাকের কুনের মধ্যে ক্ষমতা আছে না নাই? দুনিয়ার মানুষ সামান্য কতটুক বুদ্ধির অধিকারী, যত বড় জ্ঞানী হোক না কেন, সারা দুনিয়ার সবচাইতে বড় বিজ্ঞানী যে, সমস্ত মানুষও যদি সমপরিমাণ বিজ্ঞানী হইত, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে একেবারে সামান্য জ্ঞান দেয়া হয়েছে, সম্পূর্ণ জ্ঞান আমার কাছে। সাগরের ভিতরে একটা সূচ ঢুকাইয়া সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, বঙ্গোপসাগর, যত সব সাগর, 7 সমুদ্রের এক নামে বলে। 7 সমুদ্রের একটার সাথে একটা জড়িত আছে, আঞ্চলিকতার পার্থক্যে, নামের পার্থক্য, বাকি সব মিলেই একটা সমুদ্র। বিশাল সমুদ্রের মধ্যে একটা সূচ ঢুকাইয়া তা উঁচু করলে, উঠাইলে সূচের মাথায় কয় মন পানি আসবে? 1 মন। পূর্ণ ফুটার 1 ফুটাও না। ফুটা বলতে একটা হিসাব আছে না, সে ফুটা সূচের মাথায় অত বড় ফুটা আসে না। খেজুর গাছের রস পড়ে তাও ফুটা, আরো কত জায়গায় রস পড়ে তাও ফুটা। তো সূচের ফুটা খুবই ছোট ফুটা। তো সারা দুনিয়ার সমস্ত মানুষকে যে এলেম আর জ্ঞান দান করা হয়েছে, সাগরের ভিতরের থেকে সূচের মাথায় যতটুক পানি, অতটুক পরিমাণই ধরে নিলাম, বাকি পূর্ণ সাগর আমার আল্লাহ পাকের এলেম। মানুষ এই সামান্য এলেম দিয়ে যে সকল আবিষ্কার করে, দেখেন গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, একটা মেসেজ তৈরি করে বাটনে একবার ক্লিক করে, বাটনে একবার ক্লিক করলে বাংলাদেশে যদি 10 কোটি গ্রামীণ ফোনের সিম থাকে, একই মুহূর্তে এই মেসেজটা সব ফোনের মধ্যে ঢোকে কিনা? অফ থাকলে শো করে না, ওয়ান থাকলে মুহূর্তেই শো করে ফেলে, ঠিক না? তো মানুষের একটা ক্লিকে যদি 10 কোটি জায়গায় এই মোবাইল ফোনের সিমটা কি মেসেজটা পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা জ্ঞান আর মহা কুদরত দিয়ে কাপনুন পেশ কোন শব্দে ক্লিক করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব হতে পারে কি পারে না? এই বিশ্বাস রাখার নাম ঈমান। আমাকে আপনাকে মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেশে ফেরেশতা আজরাইলকে, কিন্তু মারতে আজরাইলরে লাগে না, কোন কইলে আমি মরে যাই, ঠিক না? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাপনুন পেশ কুন মাত্র 2 হরফের একটা শব্দ, এটা শক্তি বললে গুনাহ হবে। অ্যাটমিক শক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সামান্য শক্তি। তো এই কাপনুন পেশ কুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু করতে পারেন, অথচ আল্লাহ তাআলা ফেরেশতা ব্যবহার করেন লক্ষ লক্ষ কোটি কোটি। ফেরেশতা আছে না নাই? আপনাদের বিশ্বাস কি আছে? ফেরেশতা আছে। আমার আপনার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 360টি জয়েন্টে 360 জন ফেরেশতা রাখছে। এই ফেরেশতা লাগে আমাকে পালন পোষণ করতে, আল্লাহর আমাকে লালন পালন করতে কি আল্লাহর এই 360টি ফেরেশতা লাগে? আল্লাহ তাআলা ব্যবহার করেন, আল্লাহ তাআলা ব্যবহার করেন মানুষের ইহতিরাম ও সম্মানের জন্য। আমাদের ঈমানে মুফাসসালের ভিতরে একটা অংশ আছে না, ওয়া মালাইকাতিহি, এটা ঈমানের অঙ্গ যে ফেরেশতাদেরকে বিশ্বাস করা ফরজ, তা নাহলে আপনার ঈমান থাকবে না। আমার 2টা চোখ পাহারা দিতে 2টা ফেরেশতা ব্যবহার করে, 2টা নাকের ছিদ্র পাহারা দিতে 2টা ফেরেশতা ব্যবহার করে, কানের 2টা ছিদ্র সেভ করতে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা ব্যবহার করে,
মানুষের চোখের পুতুলি, এই যে চোখের পুতুলি না, এর এই যে চোখের পর্দার সামনে যে পাতলা ভুরু না, এই পাতলা ভুরুর গোড়ায় দুই চোখে 1600 পোকা আছে। 1600 পোকা, 800 1600 পোকা। এই 1600 পোকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করতেছে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন চোখের ভিতর থেকে মাথার ভিতর দিয়ে চোখ হইয়া এক প্রকারের ময়লা আসে, যে ময়লাগুলো বিষাক্ত। এগুলো যদি চোখের ভিতরে থেকে যায়, সকালবেলা উঠে আপনি চোখ দিয়ে কিছু দেখবেন না। এই চোখের ভিতরে থেকে বের হয়ে আসা ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা দুই চোখে 1600 পোকা সেট করে রাখছে। পোকাগুলো আবার দেখতে এত বিশ্রী, যদি মূল বডি দেখতেন তাহলে চোখ খুশি ফেলতেন যে এমন পোকা চোখে রাখা ঠিক হবে না, খালি খালি চোখই ফেলাই দিই। গাছের ভিতরে পায়খানার ভিতরে পোকা আছে না, ওই রকম তার বডি কোয়ালিটি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যায়। এই বিশ্রী 1600 পোকা দিয়ে আল্লাহ তাআলা আপনার দুইটা চোখে হেফাজত করে। এরা রাত ভর চোখের থেকে বেরিয়ে আসা ময়লা খায়। আবার ওই 1600 পোকার খাদ্যের জন্য জগতে আর কোনো খাবার নাই। ওকে বিরিয়ানি দিলি খাতে পারে না, পোলাও দিলি খাতে পারে না, পায়েস রান্না করে দিলি খাতে পারে না, ওকে কোনো মিষ্টি মান্ডা দিলে খায় না। ওরা চোখের ময়লা খাইয়ে বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের দুই চোখ থেকে এ পরিমাণ ময়লা প্রত্যেক দিন বের হয় যে 1600 প্রকার খাদ্যের ব্যবস্থা সেখান থেকে হয়ে যায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতে যত প্রাণী আছে সকল প্রাণীর রুচিসম্মত খাদ্য পরিবেশন করতে পারে কে, এবং সকলকে করেও থাকেন কে? আমি আপনি জানি না, তাদের খাদ্যের ব্যবস্থাও কে করে? আল্লাহই করে। আল্লাহই বলেন, শুধু আল্লাহ বললে হবে না, আল্লাহই করে, তার মানে আর কেউ করে না, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ দিয়ে সব করে ফেলতে পারেন, এত ফেরেশতা ব্যবহার করেন কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, এটা আল্লাহর শৃঙ্খলা। সমস্ত মানুষকে মারার জন্য আজরাইল ফেরেশতা ধার্য করেছেন। বার্তা বহন করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে সংবাদ বহনের জন্য জিবরিল আলাইহিস সালামকে ব্যবহার করেন। খাদ্য পরিবেশন, খাদ্য উৎপাদনের জন্য আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর দুনিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ব্যবহার করতেছেন। একেই বলা হয় লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা দায়িত্বশীল ব্যক্তি আছে। যাকে যে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই কাজই করে। মানব কুলের ভিতরে দেখেন বহু কাজ। এক জোড়া জুতা, যার যার জুতা যদি তার বানায় ব্যবহার করা লাগতো চামড়া দিয়ে, তাহলে কয় মিয়া জুতো ব্যবহার করতে পারতেন কোন? এক জোড়া জুতা যদি আমার চামড়া দিয়ে, চামড়া খুলে, গরুর চামড়া গায়ের থেকে চামড়া খুলে তাই দিয়ে জুতো বানানো পর্যন্ত আমার মেহনত করা লাগতো, তাহলে এক জোড়া জুতার দাম পড়তো কি পরিমাণ। আল্লাহু আকবার। প্রত্যেক কাজের লোক আলাদা। প্রেসিডেন্টের যদি বলা হতো যে আপনার সম্মান বাড়ায় জুতায়, আপনার জুতো জোড়া আপনি বানায় ব্যবহার করেন, পারবে কোনোদিনও? তাহলে ওই কোনো মতে কাঠে টায়ার বাড়াইয়া তাই দিয়ে খড়ম বানায় ভাই দিয়ে ঘুরে বেড়ানো লাগতো, অত ডাটের জুতো ব্যবহার করা লাগতো না। আল্লাহ চামড়া খুলবে একজন গরুর গাত থেকে, রিফাইন করবে আর একজন, ঠিক না? চামড়াটাকে আবার আরো সুন্দর করবে আর একজন, জুতা বানাইবে আর একজন, ওটা কিনে নেবে আর একজন, তারপরে নিয়ে ব্যবসা করবে আর একজন। 3-4 প্রকারের ব্যবসার পরে আসবে পাবলিকের হাতে, কাস্টমারের হাতে, ভোক্তাদের হাতে, তারপরে ব্যবহার করে আমার সম্মান বাড়বে। প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলা লোক আলাদা আলাদা করে সৃষ্টি করে রাখছে। আল্লাহ কথা না বলি, কথা না, আপনাদের এই হিসাব নিকাশ ঘরে যাবি নেবেন, কখনো এটা বুঝতে হবে, জ্ঞানীর পরিচয় দেবেন। বুড়ো বুড়ো হয়ে গেছেন, স্টেজের এখানে পুটপুট করলে একটা কথাও কত বলা সম্ভব না। বলিয়ে দেখেন কতক্ষণ বলা যায়। বড় বড় নেতাকে স্টেজ দেই, মাঝে মাঝে রাজনীতি ওয়াজ করতে আসে আমাকে। মাহফিলের নির্বাচনের আগ দিয়ে যথেষ্ট মাহফিলের নেতারা আছে, মাইক ধরে শুরু করবে কি যে টের পায় না। আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, পরে আউযুবিল্লাহ পড়ে, এরপরে সালাম দেয়, এরপরে শুরু করলে তা থামবে কোন জায়গায় সেই স্পিরিট ব্রেকারের দ্বারা যে টের পায় না। খালি কাজে কাজেই কই আবার বলেতে শুরু করে দেয়। মাইকের সামনে আসলে রস হইয়া একেবারে তাতা কড়ইতে পানি দিলে যেমন স্যাত করে শুয়ে যায়, ওইরকম শুয়ে যায়। একটু ব্যতিক্রম হলে আর কথার লাইন নষ্ট হয়ে যাবে, আর আসবে না কথা। টাকা পয়সা কালেকশন করছেন, ঘরে যে হিসাব করবেন। আল্লাহ
তো উলামায়ে কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কাজের ভিতরে বন্টন করে রাখছে। একদল উলামায়ে কিরাম হাদিস পড়াবে। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস, আমরা পড়েছি মুসলিম শরীফ। মুসলিম শরীফ 30 পারা, কোরআন শরীফের মতো মুসলিম শরীফও 30 পারা, বুখারী শরীফও 30 পারা, আবু দাউদ শরীফ 32 পারা, এভাবে পারা বন্টন আছে। তো আমার মুসলিম শরীফ হুজুর, আমার হুজুর মুসলিম শরীফ একাই 30 পারা পড়াইতেন, আর সব কিতাব ভাগ করা ছিল। পড়াইতে পড়াইতে মনে হয় 40 বছর পড়াইতে পড়াইতে মুসলিম শরীফ মুখস্থ হয়ে গেছে। ওনাকে বলা হতো গহরডাঙ্গা মাদ্রাসার চলতি লাইব্রেরি, যে কোনো কিতাবের থেকে বললে বরিশালে হুজুর বলতে পারতেন। এ যুগের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বহুত বড় আলেম ছিলেন। কিতাব যখন পড়াইতেন হাদিস মুখস্থ, সব কিতাবের তাকরির হাওলা সহ সুন্দর বলতেন। কিন্তু 5 জন মানুষ পাবলিক সামনে করে যদি ওয়াজে উঠাই দেওয়া হতো, হুজুর কয় আমি আলহামদুলিল্লাহ ভুলিয়ে যাইছে সবাই, কিছু করতে পারি না। পাবলিক দেখলে আমি সব কোরআন হাদিস ভুলে যাই। আবার আমাদের মতো মূর্খ মানুষ, লেখা জানি না পড়া জানি না, লাখ লাখ মানুষকে সামনে বসায় দিলে আল্লাহর রহমতে 1.5-2 ঘন্টা সর্বশ্রেণীর মানুষকে বসায় রাখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এটা ভিন্ন যোগ্যতা দান করে। কেউ রেদে হাদিস পড়াচ্ছে, কেউ রেদে মুহতামিমি করাচ্ছে, কেউ রেদে নুরানি পড়াচ্ছে, কেউ রেদে হেফজ পড়াচ্ছে, কেউ রেদে আল্লাহ তাআলা লেখাচ্ছে। সুন্দর বড় বড় আজিবুসান বই লিখে ফেলাইছে, ধর্মীয় বইগুলো। অথচ সেই লোকটা 10 মিনিট মানুষের সামনে কথা বলতে পারে না। তার বই পড়ে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারি, অথচ আমরা 1 লাইনও লিখতে পারি না। হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রঙ ও ঘেরান আলাদা। এবার যারা বয়ান করতেছে এক একজনের এক এক ধাস, কেউ কান্নাকাটির বয়ান করে, কেউ সুন্দর সুন্দর মাসআলা মাসাইল বলে, সুর নাই তাল নাই, হাওলা দিয়ে আরিফ বিন হাবিব কিভাবে আল্লাহ তাআলা তার জীবন্ত কম্পিউটার বানাইছে, সমস্ত হাদিসের হাওলা পৃষ্ঠা হাদিস নাম্বার সহ বলতে পারে। আমি 30 বছর হাদিস পড়াইতে পারি না। সুন্দর সুন্দর বয়ান করে। হাফিজুর রহমানকে আল্লাহ তাআলা কণ্ঠ দেশে সুন্দর। ইলিয়াসুর রহমান জিয়াদিরি আল্লাহ তাআলা এক কৌশল দেশে, সে কান্দে কেটে একেবারে এড়ই পড়ে নেয়, মা কয়ে কান্দে দিলি সবাই কান্দে, আমি মারলিও কেউ কান্দে না। আমার রজের শুরুতে আবার দেখে এইসব আইসি দেয়, তা কি আর বল। এ আল্লাহ তাআলা এক একজনকে এক এক হার গুলেরা রঙ্গ বইয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রঙ ও ঘ্রাণ আলাদা। আমরা বয়ান যে যেটুক করি, যার যার বুঝ নিয়ে করি, প্রত্যেকের এক একটা ফিকির থাকে যে আমি এই বিষয়টা উম্মতকে বুঝাবো। আমাকে আল্লাহ তাআলা হাদিস ক্লাসের ময়দান থেকে এখানে নিয়ে আসছে, একেবারে ছুটি আসি নাই। আমি বছরে 6 মাস হাদিস পড়াই, তাফসীর পড়াই মাদ্রাসায়। মাহফিল যখন ভরপুর শুরু হয়ে যায়, তখন মাদ্রাসার কিতাব পড়ানোর নিয়ম হলো, যা আজকে পড়াবো তা গত রাত্রে সম্পূর্ণ নিজের আগে পড়তে হবে। তাকে আরবিতে বলে মুতালা। মুরব্বীরা বলেন মুতালা ছাড়া ক্লাসে যাবা না, একটা লাইনও আগে না দেখে ক্লাসে যাবা না। আমাদের আগে পড়া লাগে। যদি দিনে 2 ঘন্টা পড়াই, রাতের বেলা 6 ঘন্টা নিজের পড়া লাগে। এখন এই মাহফিলের সময় পারি না পড়তে, নিজেও সময় পাই না, বিদায় আমি এই সময় পড়াই না। আমার পড়ানোটা আমি আগেই পড়াই রাখি। আল্লাহ পাক সেখান থেকে আমাকে নিয়ে আসছেন। তখন যখন আমি মাঠে আসছি, তখন আমার ফিকির হলো উম্মতের চাহিদা কি, উম্মতের জরুরত কি। কান্নাই জরুরত না। একটা কান্নার কিস্সা কইলাম, সবাই কান্না কেটে চলে গেলেন, নিতে পারলেন কি? কান্নার কিস্সাটা আপনি নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না। সুন্দর একটা হাসি আনন্দের গল্প কইলাম, এটা দিয়ে আপনার নামাজ পড়লে নামাজ হবে না। আপনাকে দরকার কি, আপনার দৈনন্দিন প্রয়োজন কি, সমাজে কি প্রয়োজন, এই বিষয়গুলো ওলামায়ে কিরাম ভাবিয়ে চিনতে যার যার বুঝ মতে সে ততটুকু বোঝানোর চেষ্টা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খান বর্ণনা করেন। খেয়াল করতেছেন তো সবাই? আজকে যা আলোচনা হয়েছে এটুকু নেবেন, আর সামনে যেটুকু হবে এটুকু কাজে লাগাবো, পারবো না ইনশাআল্লাহ? লম্বা আলোচনা করলে মনে থাকে না, পিছনের কথা মনে থাকে না। কারণ আমাদের আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মাত্র 2টা কথা মনে একটা কথা মনে রাখতে পারেন নাই, একটা কথা মনে রাখতে পারেন নাই। আর স্বভাব আছে আউলুন নাস আউলু নাসিন বলা হয় আরবিতে, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, মনে না রাখনেওয়ালা। আর বাপের যে স্বভাব, সন্তানদের স্বভাবের মধ্যে তার কিছু না কিছু আসে। মা বাপ যদি চোর হয়, আল্লাহর ফজলে সন্তানও বেশিরভাগ চোর হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। চোরের আওলাদ যে বুজুর্গ হইয়া খুব একটা দেয়া যায় না। আর বিশেষ করে যে রাত্রে চুরি করে আইসা সন্তান জন্ম দিয়েছেন, সেই রাত্রের মিলনে যদি সন্তান হয়, ওটা 90% সম্ভাবনা থাকে চোর হওয়ার। কারণ ওই চুরি আর মেজাজ থাকতে থাকতে আমল করে ফেলাইছেন, কাজ হয়ে গেছে।
আল্লাহ তো বাপ যদি প্রথম বাপ তিনি একটা কথা মনে রাখতে পারে না, কথাটা কি, লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যাবা না, জান্নাতের মধ্যে থাকবা, সব খাবার দাবার সব ঠিক আছে, এই গাছটার কাছে যাবা না, একটা কথা মাত্র। আর সেই কথাটাই ভুলিয়ে গেছে, শয়তান ভুলিয়ে দিয়েছে। উনি বলেন আল্লাহ পাক বলেন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, আল্লাহ পাক শয়তানে ওই দুইজনকে ওই কথাটা ভুলই দিয়ে এমন প্ররোচনা করে ধোঁকা দিছে যে সেই গাছের কাছে শুধু যায় নাই, গাছের ফলও খেয়ে ফেলাইছে। তা আমরা সেই বাপের সন্তান, পিছনের কথা মনে না থাকাটাই স্বাভাবিক। লম্বা বয়ান হলে মনে থাকে না, এই জন্য হাতে গোনা হিসেব করে কথা কটা নিয়ে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মনে রাখার তৌফিক দান করে, বলেন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে। তাহলে মাদানী জিন্দেগির সাহাবী হযরত আবু হুরায়রা। আর শুরুতে যারা ইসলাম গ্রহণ করছে মক্কায় থাকতে, তার ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী, সকল জলিলুল কদর বড় বড় সাহাবারা আছেন। কিন্তু শেষকালে এসে আবু হুরায়রাকে আল্লাহ তাআলা এই কাজের জন্যই বাছাই করেছেন। মদিনায় আসার পরে নবী থেকে যত হাদিস প্রকাশ হয়েছে, আবু হুরায়রা মনে হয় একটা হাদিসও ভুলে যান নাই। প্রথম অংশের হাদিস ভুলে যাইতেন, হুজুর বলতেন, আবু হুরায়রার মনে থাকতো না। তো একদিন হুজুর বললেন, এই কে কার কাছে কি আছে, চাদর আছে, চাদর বিছাও, চাদর বিছাও। আমি আজকে যার চাদরের মধ্যে ফুক দেব, থুক মারবো, ওই চাদরটা বুকের সাথে জড়াই নিলে ওই লোকটা বাকি জিন্দেগিতে আর কোনো কথা ভুলবে না। বলার সাথে সাথে আবু হুরায়রা সামনে তার গার চাদরটা বিছিয়ে দিয়েছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু থুক মারছেন, একটু ফু দিছে, আবু হুরায়রা বুকের সাথে জড়িয়ে ধরছেন, গায়ে জড়াই নিয়েছেন। সেই দিন থেকে যা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ পর্যন্ত একটা কথা আবু হুরায়রা বলে নাই। এই জন্য হযরত আবু বকর, ওমরের চাইতে, সব সাহাবার চাইতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন বেশি। আজকের মজলিসেও সাহাবায়ে কেরাম বসা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাইয়া কুযু মিন্নি খামসা খিসাল, আমি পাঁচটা কথা বলবো, পাঁচটা যোগ্যতার কথা। কে নিবা আমার থেকে পাঁচটা কথা? কে আমার থেকে এই পাঁচটা কথা শুনে পাঁচটা যোগ্যতা অর্জন করবা? মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল ফায়ামালু বিহিন্না, এই পাঁচটা কথার পর সে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা নিজে আমল করবা তো করবা, অথবা অন্য কেউ শিখাই দিবা, তারা শুনে তোমার কথার পর আমল করবে। আমি আপনাদেরকে এই কথাগুলো বলি, পাঁচটা কথা, মেলা কথা না। কয়টা? মস্ক করেন, কয়টা? পাঁচটা কথা, অনেক কথা না, পাঁচটা কথা মনে রাখবেন, নিজে আমল করার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, যতটুক শুনবো ততটুক আমল করব। সাহাবা আসছে নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল ওযু, হুজুর আমারে ওযু শিখাই দেন। নবী পাক ওযু শিখাই দিয়া এরপরে সাহাবার ভাব গতি ভালো বুঝা একটু গোসলের মাসালা বলার চেষ্টা করতেছেন। ওযু তো শিখেছি, এবার গোসল শিখে নাও। সাহাবী বললেন, না হুজুর আজকে আর নেব না, আমি ওযুটা শিখেছি, ওযুর পর আমি মস্ক করি। ওযুর অভ্যাস, ওযুর মাসালাগুলো আমার ভালো করে ইয়াদ হয়ে গেলে, প্র্যাকটিসের মধ্যে এসে গেলে তারপরে আমি গোসলের মাসালা নেব। ওযুটা যখন আমলে পরিণত হয়ে গেছে, ওযুর মাসালা মুখস্থ হয়ে গেছে, এরপরে কয়েকদিন পরে শেখাই, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল গোসল, আমার এবার গোসল শিখাই দেন। গোসল শেখানোর পরে যদি আরো একটা মাসালা হুজুর বাড়াইতে গেছেন, সাহাবী বলেন, না হুজুর আমি গোসলটাকে প্র্যাকটিস করি, এইটার পর আমল ঠিক হয়ে গেলে নতুন মাসালা নেব। ওইটা ঠিক হয়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি তায়াম্মুম, আমারে তায়াম্মুম শিখাই দেন। তায়াম্মুমের মাসালার পর আমল ঠিক হয়ে গেলে আল্লিমনি সালাত, আমারে নামাজ শিখাই দেন। আল্লিমনি তিলাওয়াত, আমারে তিলাওয়াত শিখাই দেন। আল্লিমনিল কুনুত, আমারে দোয়া কুনুত শিখাই দেন। আল্লিমনি তাশাহুদ, আমারে তাশাহুদ শিখাই দেন। যেটা শিখতে আসছেন ওইটা শিখছেন, আর ওইটার পর যখন আমলে পরিণত হয়ে গেছে, অভ্যাস ঠিক হয়ে গেছে, তারপরে নতুন মাসালা শিখতে আসছি। আর আমাদের স্বভাব হুজুর এক রাত্রে সব বলে দেন, ইনশাআল্লাহ আমরা একটা আমল করার নিয়ত নাই। রাতভর পড়ান, শুনতে ভালো লাগতেছে, যুক্তি আছে, হাসি আছে, আনন্দ আছে, কান্না আছে, বলতেই থাকেন। আমরা গতবার এগুলো আমল করি না, ইনশাআল্লাহ আজও আমল করবো না, খালি খালি কম শুনবো কেন? এই অভ্যাসের কারণে আমাদের উন্নতি, অগ্রগতি নাই। আজকের পাঁচটা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? আমল করা যাবে তো?
আমি নিজে আমল করতে পারি না, এই জন্য ভয় লাগে। নবী পাক বা আল্লাহ পাক নিজে নিষেধ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে কথাটা আমল করো না, ওই কথাটা তুমি বলো কেন? যেটা তুমি আমল করতে পারো না ওইটা তুমি বলো কেন? নবী পাক বলেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি আশারা মারারতু লাইলাতা উসরিয়া বি কওমিন তুকরাজু শাফাহুকুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাতে আমি জাহান্নামের মধ্যে ঢুকছি, ঢুইকা দেখি এক শ্রেণীর মানুষ, চেহারা বড় সুন্দর, মনে হয় যে এই মানুষগুলো জান্নাতি হওয়া দরকার ছিল, অথচ ওই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে একেবারে প্রথম চান্সে গেট দিয়ে ঢুকে এই মানুষগুলোকে দেখলাম তাদের ঠোঁট আগুনের কেচিতে কাটা হচ্ছে। এই মানুষগুলোর চেহারা যা বাহ্যিক ভাবে দেখে আমার মনে হয় এরা জান্নাতি হওয়া দরকার ছিল, কিন্তু মানুষগুলো জাহান্নামী তো জাহান্নামী, অন্য কোন শাস্তির চাইতে অপমানজনক শাস্তি হচ্ছে, তাদের ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে কাটতেছে। আমি দেখে জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল মান হাউলাই, এরা কারা? জিব্রাইল কয়, হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা সাধারণ মানুষ না, এরা শ্রোতা না, এরা মসজিদের সাধারণ মুসল্লি না, এরা অন্য কোনো গ্রুপ না, এরা হলো উম্মতের বক্তারা, উম্মতের বক্তারা। হুজুর বললেন, আমার বক্তাদের এই শাস্তি কেন? কয় ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান করতো কিন্তু নিজে আমল করতো না। বয়ান করা বড় সহজ, মাইক পাইছি ভালো, লাইট পাইছি ভালো, পরিবেশ পাইছি ভালো, শ্রোতা পাইছি ভালো, ঝাঁকানাকা বয়ান করে দিয়ে গেলাম। বয়ান করা বড় সহজ, কিন্তু আমল করা বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদের ফজিলত বয়ান করলাম। শেষ রাত্রে, শীতের রাত্রে গায়ের থেকে লেপ কম্বল সরাইয়া উঠাইয়া ফেলাই দিয়া ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল হইলে আদায় করা বা ফরজ ওযু আদায় কইরা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদ পড়া বড় কঠিন। আওয়াবিনের বয়ান করা সহজ, বয়ান আমল করা বড় কঠিন। যাকাতের বয়ান করা সহজ, যাকাত দেওয়া বড় কঠিন। দানের বয়ান করা সহজ, নিজের পকেটেতে টাকা বের করা বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, বক্তা বয়ান করতো, ফরজের পর্দার বয়ান করতো, অথচ বক্তা নিজে পর্দা করে না। বক্তা সুন্নতের বয়ান করে, বক্তার বুকে সুন্নতি দাড়ি নাই। বক্তা জামাতে নামাজের বয়ান করে, বক্তা সুযোগ পাইতে জামাতে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে জামাত ফেল করে, ইত্যাদি ইত্যাদি দোষের কারণে আপনার বক্তাদের এই ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটা হচ্ছে। এই জন্য বলতেও ভয় লাগে। আমি ইচ্ছা রাখি, আমি নিজে ইচ্ছা রাখি, আমার বয়ান আমিও শুনতেছি, বরঞ্চ আপনাদের চাইতে আমি শুনতেছি আগে। আপনাদের মুখ আপনাদের কান আমার মুখ থেকে বেশ খানিক দূরে, আর আমার কান আমার মুখের থেকে মাত্র 5-6 আঙ্গুল দূরে। কাজে আমি আপনাদের চাইতে আগে শুনি। আমি দোয়া করি যেন আল্লাহ আজকের এই 5টা কথার পর আমি আমল করতে পারি, 5টা কথার পর যেন আমি আমল করতে পারি। আপনারা কি নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ আমল করবই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, উনি আজকের মজলিসে উপস্থিত আছে, সব জায়গায় আগে থাকে। হুজুর বললেন, মাইয়া খুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না, আমার থেকে 5টা কাজের কথা কে নিবা? নিজে আমল করবা, আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা চায়ের দোকানে বসো, চা স্টলে বসো, গল্পের মজলিসে বসো, দুনিয়ার পচা দরবার বাদ দাও। আমাদের দেশে চার দোকানগুলো হইছে মিনি সংসদ ভবন। সুবহানাল্লাহ। ইফারেতে আমরা চার দোকানে বসে যা দড়ি দরবার করে পাঠাই দেয়, শেখ হাসিনা সেই অনুযায়ী দেশ চালায়। মনে হয় যে এরকম এত বুদ্ধি দেয়, অথচ ওই বুদ্ধি আগে তো ফেরি পার হয়ে যাওয়া লাগতো, এখন তো ব্রিজ হয়েছে, তবু ব্রিজ টোলের আগে শেষ, ও বুদ্ধি উপার যায় না। চার দোকানে বসে ভাও গল্প না করে আজকের 5টা কথা আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ। নবী বলতেছেন, ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবে অথবা অন্যকে শিখাবে, তারা কথাগুলোর পর শুনে আমল করবে। লাভ কি? শুনে নেনে দিক তাকান। আমি বয়ান করি, আমি নিজে আমল করার নিয়ত রাখি, পাশাপাশি আদাল্লু ইলাল খায়রি কাফাইলিহি, সৎ কাজের পথ দেখাইলে ওই দেখানো পথ অনুযায়ী যেই লোকগুলো আমল করবে তারা আমল করে যে নেকি পাবে, পথ দেখানোওয়ালা সমপরিমাণ নেকি পাইবে। ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইআ, তাদের আমলের থেকে কোনো নেকি কমবে না। আপনি আপনার আরেকজনকে পথ দেখাইলেন, সে আমল করলো, ওই লোক আমল করে যে নেকি পাবে, আপনি পথ দেখানোওয়ালা, আপনি সেই নেকি পেয়ে যাবেন, অথচ তার একটা নেকিও কমবে না। কন্যা সুবহানাল্লাহ। আর একটা কথা ভাগে বলিনি, রমজান মাস আসতেছে তো,
আর মাত্র 2 মাস 4 দিন পরে, আজকে 26-27 রজব জমাদার সানি চলে গেল, আর 3-4 দিন পরে রজবের চাঁদ উঠবে। রজব শাবান 2 মাস পরে রোজা আসতেছে, রাখবো তো ইনশাআল্লাহ রোজা? রোজার সাথে বলেন রাখবোই ইনশাআল্লাহ। রমজান পাইলে ইনশাআল্লাহ, সুস্থ থাকলে ইনশাআল্লাহ, বাড়ি থাকলে। মুসাফিরের জন্য রোজা ফরজ না, আর অসুস্থ রুগ্ন যার রোগের কারণে জান নাশের ভয় থাকে, জীবন নাশের ভয় থাকে, এর জন্য রোজা ফরজ না। আর মুসাফিরের জন্য রোজা ফরজ না। আর যে রোজার আগে মরে গেল তার জন্য ফরজ না। একজন আমারে জিজ্ঞেস করছে, হুজুর আকিকার গোশত কে খাতে পারবে না? আকিকা করেন, আকিকার গোশত কে খাইতে পারবে না? তা আমি বললাম যে আকিকার গোশত মরা মানসি খাতে পারবে না। কথা কর না কেন? আকিকার গোশ তাহলে তাজা যারা আছে, যার আকিকা সেও খাতে পারবে, তার মা বাবা খাতে পারবে, কোনো বাধা নাই, ধনী গরিব সবাই পারবে। তাহলে এক কথা সেরে দিতে হবে না? ও জিজ্ঞেস করছে আকিকার গোশ কে খাতে পারবে না? আমি বলি খালি মরা মানসি খাতে পারবে না। রমজানের রোজা রাখবো রমজান পর্যন্ত বেঁচে থাকলে, মরে গেলে তো রাখা লাগবে না। তাহলে ইনশাআল্লাহ শব্দটা সম্পর্ক হায়াতের সাথে। ইনশাআল্লাহ যদি হায়াত পাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ যদি রমজান পাই, হ্যাঁ, তাহলে রোজা রাখবো, রোজা রাখবো। ঠিক আছে? রমজান মাসে রোজা রাখা, আপনি রোজা রাখছেন, আপনার তো আল্লাহ তাআলা ভরপুর নেকি দিবে। এবার আপনারা যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় ইফতার করার, যদি কোনো ব্যক্তি ইফতার করায়, হাদিসে আসছে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে ওই লোকটা রোজা রেখে যে নেকি পাইছে, ইফতার করানেওয়ালা সমপরিমাণ নেকি পেয়ে যাবে। এই ভয়ে রমজান মাসে অনেকেই রোজা রেখে আর একবারই ইফতারির দাওয়াত খাতি চায় না। 17 ঘন্টা রোজা রেখে নেকি কামাই করলাম, কষ্ট করলাম আমি, আর উনি দুটো ডাইল ভাত খাইয়ে নেকিটুক নিয়ে যাবে। বাবা আমি রোজা ইফতারি খাবো না, ইফতারি পরে যাবানি। বয়তে যে ওই বাড়ি যে ইফতার করলে তারে রোজার নেকি দেওয়া হয়ে যায়। এ জায়গা আপনার লাভ কি জানেন? ওই বাড়ি ইফতার করলে ওই লোকটা ইফতার করাইয়া যে নেকি পাইছে, তার চেয়ে আপনি তার বাড়ি খাইয়ে বেশি নেকি পাবেন। এটা আপনার জানা নাই, আমি বলে দেই। আপনি একটু ওই বাড়ি ইফতার খাওয়ার সময় ইকরামের নিয়ত করবেন। কি নিয়ত? কি ইকরাম? যে আমার ভাই আমারে ইফতার খাওয়াইয়া সে নেকির আশা করতেছে, কাজে আমি তারে নেকি দেওয়ার ইকরামের নিয়ত রাখলাম। আমি তার বাড়ি খাবো, তার নেকি হবে, এটা ইকরাম না? তারে উপকার করা না? ইকরাম মানে উপকার করা। তারে এই উপকার করার নিয়তে তার বাড়ি খাবেন। আর হাদিসে আসছে কোনো ভাই কোনো ভাইকে যদি ইকরাম করে, ন্যূনতম ছোট ইকরামও করে, আল্লাহ তাআলা তাকে একটানা 10 বছর ইতিকাফের সওয়াব দেয়। আপনি তার বাড়ি ইফতার করে ইকরামের নিয়তে ইফতার করলেন, সে পাইলো একটা রোজার নেকি। এদিকে বলা ইনতাকাসু মিন উজুরিহিম শাইআ, আপনার রোজার থেকে একটু কমবে না, তাকে আল্লাহ তাআলা অতিরিক্ত একটা রোজার নেকি দান করবে। ফাঁকে আপনি তার বাড়ি ইফতার খাইয়ে ইকরামের নিয়তের ওসিলায় আপনি 10 বছর ইতিকাফের নেকি নিয়ে বাড়ি আসলেন। কি কায়দা চিন্তা করতে পারেন? কাজেই আপনি যে মাসালাটা শুনবেন, শিখেবেন, চার দোকানে যে 5টা কথা গল্প করবেন, এই 5টা কথার পর যদি একটা লোক একটা কথার পর আমল করে, তাহলে আপনি ওই আমল পরিমাণ নেকি আপনিও পেয়ে যাবেন। ওই লোকটার কোনো কমতি হবে না, ওই লোকটার কোনো কমতি হবে না। ফাকাল আবু হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم ما يأخذ مني 5 খিসাল, আমার থেকে 5টা কথা কে নিবা? মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা, তারা কথাগুলোর পর আমল করবে, পারবা। বলার সঙ্গে সঙ্গে ফাকাম আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সবচাইতে আগে দাঁড়াই গেলেন আবু হুরায়রা আর বললেন, হুজুর ওই 5টা কথা আমি নেব, 5টা কথা আমি নেব। আমি একটু বলতেছি, আমি যে 5টা কথা বলবো, কে নেবেন? এর ভিতরে কে আগে হাত উঠাইতে পারবেন? আঙ্গুল ফাঁকা ফাঁকা করেই দাঁড়ান, নেবেন ইনশাআল্লাহ? আগে পিছে হয়ে গেছেন, তারপরে সবাই তো হাত উঠাইছি। আল্লাহ সবাইরে নেয়ার তৌফিক দান করে। আবু হুরায়রা আঙ্গুল উঁচা করে বললেন, হুজুর আমি নেব 5টা কথা। এবার আবু হুরায়রা বলেন ফাকাদা বিয়াদি, হুজুর আবার হাত কান ধরলেন, এক হাত ধরলেন। ফাআদ্দা গুন্না ফিহা, হাতের মধ্যে 5টা কথা আছে না নাই? 5টা আঙ্গুলের মধ্যে 5টা কথা, 5 আঙ্গুলের মধ্যে 5টা আঙ্গুল এক ধারসে গুনতে গুনতে যায়। বাংলাদেশের ভিতরে সবচাইতে ঝামেলাওয়ালা আঙ্গুল কোনটা? বিদেশে আবার এই আঙ্গুলের ভারী দাম। একবার যদি দেখায় তাহলে হলো গুড,
ভেরি গুড। আর 2 আঙ্গুল দেখাতে বলি ডবল ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর বাংলাদেশে 1 আঙ্গুল দিলি 1 ঘুষি, 2 দিয়ে দেহালি বাড়া মাথায় বাড়ি। বাংলাদেশে বুড়ো আঙ্গুলির তর্জমা হলো অন্য কিছু, বলা যাবে না, ঠিক না? তুই এই মুরব্বী, এর নাম কি? আমাকে দেশে কি কয়? বুড়ি আঙ্গুল কয় নাকি? বুড়ো আঙ্গুল। বুড়ো মানে কি? সবাই বয়সী। তাহলে 5টা আঙ্গুলির মধ্যে কি এটার বয়স বেশি নাকি? একই সাথে তো সব কটা হলো, তাই না? বুড়ো কে? এটা খাটো, বুড়ো হয়ে খাটো হয়ে গেছে। বাহ্যিক ভাবে দেখতে একটু মুরব্বী মুরব্বী মনে হয়। আর যত মুরব্বীর মধ্যে ঝামেলা, এর মধ্যে ঝামেলা। বুড়ো আঙ্গুল দেয়ালি সর্বনাশ, মাথা বাড়ি। এক পেশটা ধরলেন হুজুরে, বুড়োটারে ধরলেন 1 নম্বরটা ফাদ্দাকুন্না ফিহা, হাতের মধ্যে 5টা গুনে দিয়ে বললেন 1 নম্বরে এইটার ভিতরে ঝামেলা। এইটার মধ্যে বুড়োটা বাংলাদেশের তর্জমায় আমার মনে হয় হুজুর কইছে, এই বুড়োটার মধ্যে ঝামেলা, বিপদ এইটার ভিতরে। হুজুর বলেন ইত্তাকিল মাহারেম। 1 নম্বর হলো তুমি যত প্রকার হারাম কাজ আছে ছাড়িয়া দাও, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারেম। কি হবা তুমি? তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ইবাদত গুজার। আল্লাহু আকবার। কথা ছোট, কাজ মেলা বড়। শিক্ষিত মহল যারা, তারা আমারে সহযোগিতা করবেন। লেখাপড়া যারা করছেন, পরীক্ষা নিরীক্ষা জীবনে 2-4টা পরীক্ষা দিয়েছেন, তারা জব দিতে পারবেন। পরীক্ষার পারচায়, পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলো সিরিয়াল ধরে লেখা থাকে। দেখবেন যেই প্রশ্নটা, প্রশ্নের বডি ছোট, প্রশ্নের বডি ছোট, ওর উত্তর কিন্তু, অ্যান্সার কিন্তু বড় হয়। কতক্ষণ? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার। যেমন আমি বলে দেই, ছোট্ট 2 কথার মধ্যে প্রশ্ন, একটা প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। 1 লাইনই প্রশ্ন শেষ না, লিখতে 6 মাস লাগবে। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়। বই রে বই ছাপাই দিয়ে বললো এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, সত্য লিখে দিল, এটা ঠিক দিয়ে তুলি হয়ে গেল, ঠিক না? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়। আল্লাহ নবী বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তেলাওয়াত করো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি তাবলীগে যাও, বারবার হজে যাও, বছরে বছরে হজে যাও, বছরে 2 বার উমরায় যাও, ডেইলি 10 ঘন্টা জিকির করো, বছরে 5 বার সরমুনায় যাও, বছরে 3-4 চিল্লা দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হবা। আল্লাহ নবী এ কথা বলেন নাই। নবী বলছেন মারাত্মক একটা কথা, ছোট্ট কথা, ইত্তাকিল মাহারেম। যত হারাম কাজ আছে এগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ হইবা। এ বন্ধু আমার, যুবক, নেকির কাজ করা সহজ, গুনার অভ্যাস থাকলে ছাড়া বড় কঠিন। কতক্ষণ? নেকির কাজ করা সহজ, নামাজ পড়ার অভ্যাস নাই, হাত ধরে টাইনে মসজিদে নিয়ে গেলাম, অজু গোসল আছে না আছে, সাথে সাথে কয়টা সিজদায় দিয়ে চলে আসলা, অথবা লুঙ্গি মুঙ্গি পাল্টাইয়া, কাপড় চোপড় পাল্টাই মসজিদে নিয়ে গেলাম, নামাজ পড়া সহজ। কোরআন পড়তে জানতে না, 2 মাস ধরে শিখাই দিলাম, পড়া সহজ। জিকির করতে করার অভ্যাস নাই, সাথে নিয়ে টাইনে বসাইয়া মাইক দিয়ে বসাই দিলাম, জিকির করা সহজ। দান করার অভ্যাস নাই, পকেটে টাকা আছে, ফুলেই ফেলায় পাম্পটি দিয়ে 2-5 হাজার টাকা বের করে নিতে পারি, ইয়াও দেয়া সহজ। কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, এবা খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, জেনা করার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, চুরি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন। কতক্ষণ? ঠিক না? সুদ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, বেপরদা করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গালাগালি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, মিথ্যে কথা বলার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গীবত শিকায়ত করার অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন। কতক্ষণ? ঠিক না? আইল ঠেলা অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন, গুনার কাজকে ছাড়া বড় কঠিন। নেকির কাজ করা যত সহজ, গুনার কাজে ছেড়ে দেয়া অত সহজ না। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। আল্লাহ পাক বলেন বান্দা ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। এবার বন্ধুরে আমার দিক তাকান, গুনাহ কিসের মধ্যে আছে এইটা আমার আপনারে
বলে দেওয়া লাগবে না। প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে, প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে। বিবেকের চাইতে বড় আদালত নাই। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেখা দেখি, তোমার বিবেক হলো সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচার, সবচাইতে বড় বিচারক তোমার বিবেক। প্রত্যেককে আল্লাহ তাআলা যারা সাবালেক, যারা পাগল মাতাল না, যারা জন্মসূত্রে বোকা না, মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, এর প্রত্যেকের ভিতরে আল্লাহ একটা বিবেক দেছে। ওই বিবেকেই বলে দেয় কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, আমার সবই তো আপনাদের কাছে আছে, উদাহরণে মাঝে মাঝে বলি, এই যে প্রেসার মাপা যন্ত্র আছে না, প্রেসার মাপা যন্ত্র, এখানে বাহুতে বাজুতে মানে ডানার সাথে বাহুতে বেঁধে দিয়ে ওই বেল্টটা লাগাই দিয়ে থেকে দুটো পাইপ বেরোয়। একটা পাইপের মাথায় একটা ঘড়ি আছে না, আর একটা পাইপের মাথায় একটা হাওয়া দান পাম্পার, এখানে লাগাই দিয়া এরপরে হাওয়া দিতে থাকে। দিতে দিতে যখন ফুল টাইট হয়, যত হাওয়া দেয় তখন ঘড়ির মধ্যে একটা কাঁটা আছে, দেখেন উপর দিকে উঠতে থাকে। এক পর্যায়ে যাইয়া আর হাওয়া খায় না, আর ওই কাঁটাটার উপরে উঠতে পারে না, এখানে ফেটে যাওয়ার মতো টাইট হয়ে যায়। এরপরে চাবি লুজ দেয়, চাবি লুজ দিলে কি করে, ওই কাঁটাটা সরে চলে আসে এদিক, ফস করে খুব দ্রুত চলে আসে। যতক্ষণ পর্যন্ত দ্রুত আসে অতক্ষণ পর্যন্ত প্রেসারের হিসাব না। যে জায়গায় এসে খোট খায়, প্রথম খটকা হাই প্রেসার, দ্বিতীয় ছেড়ে দেওয়ার পরে যেখানে যায় সেটা হলো লো হিসাব। এই হাই আর লোর হিসাব করে কাঁটাটা যে জায়গা থেকে বাড়ি খায় সেই জায়গা, ঠিক না? যতক্ষণ ফস করে শরীর চলে আসে অতক্ষণের মধ্যেই হিসাব নাই যে প্রেসার হাই না লো, ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি, আপনাকে বলা লাগবে না। ব্যবসা করতেছেন কোন জায়গার মধ্যে হালাল করে যাচ্ছেন, কোনোদিন আপনার মনের মধ্যে খটকা আসে নাই। একটা জায়গার মাল কিনতে যে মনের মধ্যে ধাক্কা লাগছে, এবার আপনি মনে কইতেছেন যে এই কথাটা একটু হুজুরির কাছে শুনে নেই, মুফতি সাহেবের কাছে জানিয়ে নেই। না, আপনার জানা লাগবে না। যে জায়গা আপনার বাড়ি খাইছে ওই জায়গার মধ্যে আপনার হারাম আছে, ওইটা আপনার জানার দরকার নেই। আপনার প্রেসারের কাটায় বাড়ি লাগছে, ওই মাল আপনি কিনেন না। এই জায়গা টাকা দেব কি দেব না, কত জায়গা টাকা দিয়েছেন, কোন জায়গা আপনার মনের মধ্যে ধাক্কা খাই নাই। একটা জায়গা টাকা দিতে যে মনের মধ্যে বাড়ি খাইছে, দেখি ইমাম সাহেবের কাছে শুনে নেই। আর শোনা লাগবে না, আপনার মন মুফতিতে ফতোয়া দিয়ে দিয়েছে, আপনারে ধাক্কা লাগাইছে মানে ওই জায়গার সামনে বাড়া যাবে না। ইত্তাকিল মাহারিম ইন তাজতানিবু কাবাইর। হে বন্ধু, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নিষিদ্ধ কাজের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করছে, কবিরা আর সগীরা। বলেন কবিরা আর সগীরা। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সগীরা গুনাহগুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে এনেছি। আল্লাহ কয়, বান্দা কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও। ইচ্ছা করে কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে। সগীরা গুনাহ যদি মনের অজান্তে যে কোনো ভাবে হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে যদি সগীরা গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহর দায়িত্ব নিলাম। ওগুলো থেকে তওবা করা লাগবে না। বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ। আল্লাহ একেবারে কি খালি খালি মাফ করে দিবা? আল্লাহকে একেবারেও খালি খালি মাফ করব না। ওর জন্য একটা সিস্টেম রাখছি, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার দিক তাকান দোস্ত, 5 ওয়াক্ত নামাজ ফরজ দৈনন্দিন। 5 ওয়াক্ত নামাজ আমি হাতের মধ্যে দেখায় থাকি। হাতের 5টা আঙ্গুলকে স্বাধীনভাবে ফাঁকা করলে এমন একটা ফাঁকা হয়, ঠিক না? সব আঙ্গুলের মাঝখানে কি একই সাইজের ফাঁকা? এইটা বুড়ি আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, মাঝখানে মাঝারি ফাঁকা। এরপরে আসর মাগরিব ঈশা, এই মাঝখানে ছোট ছোট ফাঁকা। এইটা ঈশার পরে আবার এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা, এইটা যদি ফজর হয়, তাহলে ঈশা থেকে ফজর পর্যন্ত সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঈশার পরে সারা রাতের একটা ফাঁকা ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আপনার ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই 5 ওয়াক্ত নামাজের সমস্ত সগীরা গুনাহগুলোকে খেয়ে ফেলে। একটা সগীরা গুনাহ 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকে না। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন,
এ আমার প্রাণপ্রিয় মুসলমান বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে, একটা পুকুর থাকে, ওই লোকটা যদি প্রত্যেক দিন ওই পুকুর বা নদীতে 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি হালকা পাতলা কোনো ময়লা থাকে? কোনো শক্ত যদি ময়লা হয়, নাপাক শক্ত ময়লা হয়, ওইটারে সাবান দেওয়ার খোসাই দিয়ে ডইলে উঠানো লাগে। বাকি আলগা ময়লা যত আছে 5 ওয়াক্ত গোসল করলে তার গায়ে একটা ময়লাও থাকে না, ঠিক না? কিন্তু শক্ত ময়লারে উঠাইতে আবার শুধু পানি দিয়ে ডুবলি হবে না, ও জায়গায় একটু ডলা ঘষা লাগে কি লাগে না? দৈনন্দিন 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ, এগুলো আলগা ময়লা, 5 ওয়াক্ত নামাজ পড়লে এগুলো এমনিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু যদি কবিরা গুনাহ থাকে, ওইটা 5 ওয়াক্ত নামাজেই সাফ হয় না। ওর জন্য লাগবে আপনার তওবা, খাস তওবা করতে হবে, অন্তর থেকে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। যত বড় কবিরা গুনাহ হোক না কেন, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা অন্তর থেকে বান্দা যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। অন্তর থেকে খালেস তওবা করে যদি বান্দা, আর তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, এরপরে নেক আমল করার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন গুনাহ, বিগত জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া আমলনামা ভরপুর করে দেয়। তওবা করলে লাভ, বিগত জীবনের সব গুনাহ নেকি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, আর সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে শেষ হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন কবিরা গুনার দায়িত্ব তোমার। কবিরা গুনাহ আমি অনেকবার বলেছি, কিন্তু বান্দা আমরা শুধু শুনি, খেয়াল করি না। একটু অন্তর থেকে আজকে একটু আলাদা খেয়ালে বসেন, যে কবিরা গুনাহগুলো আমরা করে থাকি, আজকে থেকে আর করব না, একটু প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ? যাবে। সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় যেটা হবো, সবচেয়ে বড় হবে। আরে আমাকে মুরব্বীরা কইতে, আরে সৌরলীয় বড়টা হতে হবে, ডাকাতলীয় বড়টা হতে হবে, তাহলে আবেদলীয় বড় আবেদ হইতে হবে। সহজ পদ্ধতি, শুধুমাত্র গুনাহগুলো ছেড়ে দাও। গুনাহগুলো সিরিয়াল জানেন, মাথায় 1 নম্বর, একেবারে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় 3টের নাম আমি টপ করে ছাড়িয়ে দিই, ইউটিউবের মধ্যে আমার আছে, কিন্তু 2টা গুনাহ নিয়ে একটু বেশি আলোচনা করবো নিয়ত করছি। 1 নম্বরে হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক মানে কি জানেন? জীবন ভরে শিরিক বলি, কিন্তু শিরিকটা ভালো করে বুঝি না। শিরিক হলো যাতে আল্লাহর সাথে, আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আর কেউকে সমকুটি মনে করা, এর নাম শিরিকে 1 নাম্বার, শিরকে আকবার। আল্লাহ তো আল্লাহই, সাথে কি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? আর কেউ? মারিয়াম কি আল্লাহর স্ত্রী? ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালামের স্ত্রী মা আল্লাহর স্ত্রী। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদ, এই ইসরায়েলি পাল্টি, নেতানিয়াহুর গোষ্ঠী, এরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া যে বাচ্চাটা পয়দা দিয়েছে তার নাম উজাইর। সবাই বলেন নাই নাউজুবিল্লাহ? এখানে তো ভিতরে আগুন জ্বলে যাওয়ার কথা, বলেন নাউজুবিল্লাহ। আমরা এই দুঃখে ইহুদিদেরকে কাফের জানি, কথা বলেন ঠিক না? মুশরিক, 1 নাম্বার মুশরিক। মুশরিক কখনো বিজয় হতে পারে? এই যুদ্ধে মুশরিকরা বিজয় হতে পারবে? কি বিশ্বাস পারবে? মুসলমান বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর আমেরিকানরা, ওই নেতানিয়াহু কি বলে, জো বাইডেন, আমেরিকানরা, পশ্চিমা ইউরোপরা, এরা হলো খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান আলাদা জাতি। ওরা কয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ঈসার মা মারিয়ামকে আল্লাহ তাআলা যৌন আচরণ কইরা তার পেটে গর্ভধারণ করায় সন্তান দিয়েছে, সেই সন্তানের নাম ঈসা। 1 নম্বর মুশরিক। আমরা এই শিরিক করি না, আমরাই মুশরিক না।
তবে আমরা কিছু কিছু দিক দিয়ে শিরিক করি, সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শিরিক করি। আল্লাহ খাওয়ায়, আমরা মনে করি বেড়াকে খাওয়ায়, অ্যাডামসে খাওয়ায়, কারিতাসে খাওয়ায়, বিআরডিবিতে খাওয়ায়, জাগরণী চক্র খাওয়ায়, আশায় খাওয়ায়, প্রশিকায় খাওয়ায়, গ্রামীণ ব্যাংকে খাওয়ায়। এই সমস্ত সমিতি না হলে মরিয়ে কুইয়ে হয়ে যেতাম। হুজুররা তোমরা তো ওয়াজে বাড়ি পাকা, পকেট মারিয়ে টাকা কালেকশন করে নিয়ে নাও, দুটো টাকা তো দেও না কেউ কোনো দিন। আবার আছে তুমি বেড়াকার এনজিওর বিপক্ষে কথা বলো। এদেশে এনজিও না থাকলে সরকারি টিকতে পারতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেছেন। আল্লাহর সিফাত আর গুণের সাথে যদি শিরিক করেন, যদিও পাক্কা কাফের না হয়ে যান, এক নম্বর প্রথম কাতারের মুশরিক না হন, তবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর গুণের সাথে শিরিক করে ওই লোকটার বিগত জীবনে সব আমল বাতিল, নামাজও বাতিল, রোজাও বাতিল, হজও বাতিল, যাকাতও বাতিল, সব বাতিল। সুখ দেনেওয়ালা কে? সুখের মালিক কে? শান্তির মালিক কে? নির্বাচন যখন আসে আমরা এলাকার জনগণ বেশি আবেগে এই দিকে খেয়াল না কইরা আমরা পাইকারি দরে আল্লাহর গুণের সাথে মুশরিক হয়ে যাই। আমরা মুশরিক হয়ে যাই। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, স্লোগান দেয় কি দেয় না? বোতল ভাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল নামে তো কেউ নেই, এই জন্যই বোতল কালাম, যাতে ঝামেলা না হয়। ঠুটা কোন নাম কয়ে দেবো, যদি সেই নামের প্রার্থী একজন হয় সে আইসে না ধরিয়ে বাইন্দে নিয়ে গেল। মার্কা আবার বোতল আছে, বোতল মার্কা আছে না, পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, নৌকো মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এগাল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ট্রাক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সোনালী আসে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এগুলো সব শিরকি স্লোগান। এই না বুঝে যদি এই গুণে দিয়ে থাকি, আজকে এই জায়গায় তওবা করেন, আর কোন দিনে কথা বলবো? সব মার্কায় ভোট দিয়ে দেখছি শান্তির গন্ধ পাই নাই। ডেলি ডেলি দ্রব্য মূল্য বাড়তেই তালে আছে, কতক্ষণ? আমাদের অশান্তির শেষ নাই। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, এক নম্বরে কোরআন মার্কা, দুই নম্বরে হাদিস মার্কা। দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কতক্ষণ? ঠিক ঠিক না? এক নম্বরে কি মার্কা, দুই নম্বরে কি মার্কা? প্রার্থী হলেন আল্লাহ আর রসুল, কতক্ষণ? ঠিক ঠিক না? ওই দুইজনে ভোট দিলেই শান্তি পাওয়া যায়। এই দুইটা মার্কায় ভোট দিলেই শান্তি পাওয়া যায়। আর যত মার্কায় ভোট দিয়ে শান্তির স্লোগান দেছো, আল্লাহ আর সিফাতের সাথে শিরিক করেছো। আরে অমুক জায়গায় গেলে অর্থ সম্পদ বাইরে যায়, বাবার কাছে মুরিদ হইলে ধন দৌলত পাওয়া যায়, আছে না নাই? কথাকার এই আকীদায় যারা আছেন তওবা করেন, নইলে কিন্তু বাবা বেঈমান হয়ে জাহান্নামে যাবেন। নামাজ কালাম রোজা হজ যাকাত যা করবেন কিচ্ছু আপনার আমল নামায় জমা হবে না। শূন্য হাতে আপনি হাসরের মাঠে উঠবেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, নামাজ একটু কম পড়েছিস, রোজা দুটো কম রাখছিস, দাড়ি দুইবার বেশি কাটছিস, বিড়ি 2 প্যাকেট বেশি খাইছিস, তাড়ি 2 প্যাকেট বেশি খাইছিস, গাঁজা একটু খাইছিস বেশি, উল্টো পাল্টা একটু বেশি করছিস, জিনা 10 বার বেশি করছিস, আকাম কুকাম ভালোই করছিস, তুই যাই করিস না কেন, যদি তোর আমল নামার মধ্যে শিরকি গুনাহ না থাকে, আমল নামার বস্তার মধ্যে শিরকি গুনাহ না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর যে কোনো একটা ভালো কাজ দেইগা এই বিগত জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারি। জীবন ভরে ভালো কাজ করছো, একটাও মন্দ কাজ করো নাই, কিন্তু ভিতরে শিরক আছে, ভিতরে শিরক আছে। বাবার দরবারে গরু দিলি ছেলে হয়, বাবার দরবারে মান্নত করলে নির্বাচিত হওয়া যায়, চেয়ারম্যান মেম্বার হওয়া যায়, দুনিয়ার গনি হওয়া যায়, খানচালির কুমিরে মুরগি দিলি ছেলে হয়, শাহজালালের গজার মাসে বাড়ির বুস্তামির কচ্ছপ রে ও জায়গা কিছু দিয়ে আসলে একটা কিছু হইয়া যায়। এগুলো সব শিরকি আকীদা। আল্লাহর কাছে তওবা করেন, আর জীবনে এই আকীদা রাখবো। জোরে বলেন রাখবো। কোন বাবার দরবারে মোমবাতি হবে, আগরবাতি হবে, মান্নত হবে। মান্নত করলি কার নামে? আল্লাহর নামে মান্নত করবো। আল্লাহর নামে মান্নত করলে আল্লাহরে দেব কোন জায়গায়, আল্লাহর পাবো কোন জায়গায়? আল্লাহ কোন মাদ্রাসায় থাকে যে সেই জায়গা যে আল্লাহরে দিয়ে আসবো।
আল্লাহ কয় আমি থাকি তোমাদের আশপাশেই। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত। বিধবার হাতের মধ্যে আল্লাহর হাত। অসহায় ফকির মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত। আল্লাহ কয় ওই জায়গা দিলে আমি আল্লাহ পাইয়া যাই, কিন্তু বাবার দরবারে মৈসো জৈটো যত আছে পাল্টি, ওদের কাছে দিলে আমি পাই যাবো গাঁজাখুররা খাইয়ে ফেলা। কতক্ষণ ঠিক ঠিক না? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে গুণের সাথে শিরিক করব না। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন দৌলত কে দেয়? বাবা কি দেয়? বাবা খালি আবা দেয়। কতক্ষণ আল্লাহ মাফ করেন, জোরে কান আমিন। এই শিরিক আর করব? মহিলারা মান্যতে বাড়ি পাকা, মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে পড়ে গেলে মোটা করে মানিয়ে ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে সিল্লে দেয়, এক সিল্লের কম ছাড়ে না, 40টার আগে থামে না। কোন কোন মুরগি সাল লাগায়, 1 বছর ঘুরে পারে। এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলে মেয়ে আড়াই যা চাইতে বেশি দুঃখ পায়। আড়াই গেছে মুরগি, কান্দি গেছে আল্লাহ আমার মুরগিটা বলি এটা খাসি কুরবানি দেবো। মুরগি পাইলে খাসি কুরবানি দেবে, হিসেব আছে মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয় টাকা। আল্লাহ হেফাজত করো। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান রে খাঁটি করো, ঈমান রে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শিরিক করব আরো ফাঁকে ফাঁকে দুটো বলে দেই, কারণ ভুলে যাওয়ার স্বভাব তো সবই আমার ইউটিউবে আছে। বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কয় কি যেন রোগ ব্যাধি হবে, কার যেন আগা ফাদা হবে, এইগুলি একটা সন্দেহ করে। এইটা শিরকি আকীদা। রাতে বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে, এই ব্যবসায়ীরা মনে রাখেন, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে, ক্যাশ 112 টাকা। সকালবেলা দোকান খুলছে, নামাজ কালাম পড়ি, যে হাতে তসবি, মাথায় পাগড়ি, কি সুবহানাল্লাহ জিকির ফিকির সাথে দোকান ঝাড়ু টাড়ু দিও। মিয়া ভয়ে বসেন না, এদিকে আসেন, মাজা ব্যথা হচ্ছে, শুয়ে পড়েন কি আর দেখছে যুবক, এই দেখো ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওইগুলো আগে যখন যুবক কালে রাস্তায় দিয়ে হাঁটতো, পার ধাক্কায় রাস্তা থরথরায় কাঁপতে, এখন তো কি হতেছে, এখন রাস্তার ধাক্কায় পাও কাঁপে, বসতেও পারতেছে না। দোকান খোলার পরে ফকির আসছে, ফকির আসে, আমাদের দেশের মুসলমানদের আকীদা এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে, দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয়, দিন যাবে দিতি, কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকিরও দেয়া যাবে না। ফকির এসে ভিক্ষা চাই, বাবা কিছু দেন। দোকানদার কিনা বেচা হয় না, ফকির কাছে মাপ চাই, জোড়াত করে, বাবা মাপ চাই, বনি করি নেই, বাবা মাপ চাই, বনি করি নেই, ফকিরের কাছে মাপ চাই। কত বড় অন্যায় করছো! এই লাখ লাখ টাকার মালিক হইয়া তুমি কত বড় অপরাধ করছো যে ফকিরের কাছে মাপ চা লাগে। তাহলে আর বড় লোক হওয়া যাবে না, বড় লোক হলে ফকিরের কাছে মাপ চা লাগে। ফকিরও সেই সময় হাড় ভাঙ্গা দোয়া একটা দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারি, যা দিছি মাফ করে যা। ফকির চলে গেছে। এবার যে কাস্টমার আসে, একের পর আসে, একের পর এক আসে, দাম দর ঠিক করে। এই দোকানের মাল ভালো, কিন্তু কিনে নিয়ে যায় পাশের দোকানের থেকে। দিনটা চলে গেল, একটা লুঙ্গিও বেচতেই পারে নাই, একটা মালও বেচতেই পারে নাই। মাসের পর মাস চলে যাচ্ছে, সপ্তাহ দিন চলে যাচ্ছে, কেনা বেচা হয় না। এরপরে বাবার দরবারেতে পরোয়ানা একখানা এনে ঝুলাইছে দোকানে। এই পরোয়ানা ঝুলালি বলে কেনা বেচা হয়, পরোয়ানা খানো কেউ ফিরে তাকায় না, কেনা বেচা হয় না। আল্লাহ কয় বাবারে বলা তোর দোকানে কেনা বেচা হবে না। কারণ এমন সময় ফকির দোয়া করে দিছে, একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। আল্লাহ পাক ওই সময় দোয়া কবুলের খাতা নিয়ে বসছে, আর ফকির দোয়া করে দিছে তোর যেন বনি হয় না। ফকিরের দোয়া কবুল হইছে, যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে, অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলোই রাখলেও দোকানের মধ্যে কেনা বেচা হবে না। এই আকীদা শিরকি আকীদা। ঘরের থেকে ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেওয়া যাবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ঘর ভিক্ষে দেওয়া যাবে না, রাতের বেলা ঘর থেকে কেউ টাকা দেওয়া যাবে না, মাছা খালি পায়ে জুতো বাইরে মাছা উঠা যাবে না, রাতের বেলা হেঁটে পানি বাইরে ফেলানো যাবে না, তাতে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী পূজা, মুসলমান এখনো লক্ষ্মী পূজা করে, আছে না নাই? লক্ষ্মী পূজা ছেড়ে দেন, এগুলো শিরকি আকীদা। বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবে বরাতে চাউলির গড়া কলসের মুখ ভরে রাখতে হয়, তাহলে সারা বছর ভরে কলস ভরা তাই।
এটাও শিরকি আকীদা। আরে এই দিন ভালো কিছু না। মুহররম মাসের 10 তারিখে যদি ফ্যামিলির সদস্যদেরকে ভালো খানা খাওয়ানো যায়, আল্লাহ নবী বলেন মান ওয়াসালা আলিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে ফ্যামিলির সদস্যদেরকে দিনের বেলা রোজা রাখায়, রাতের বেলা যদি ভালো খানা খাওয়ায়, তাহলে আল্লাহ পাক সারা বছর কলস ভরে রাখে, সারা বছর আল্লাহ পাক রিজিকের বরকত বাড়ায় দেয়। আর শবে বরাতে কলস ভরে রাখার মধ্যে কোনো বরকতের কিছু নাই। ওদিন আরো না খাইয়ে কান্নাকাটি করার মধ্যে বরকত আছে। ভুল বুঝে আমরা অনেক ভুলের মধ্যে আছি। এই সমস্ত শিরকের থেকে ফিরে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো নিয়ামত খায় শুকর না করা। কায়দা মতো খাইয়া দেখছারতে যায় কিছু হইনি, রান না কিছু হইনি, নুন হইনি, তেল হইনি, হলদি বেশি হয়ে গেছে, রান সেকন বাবরছি, বউরে যাই একেবারে জলের হাড়ি ধরে, জলের কড়াই ধরে বাড়ি শুরু করে দিয়েছে। খাবারের নামে কোনো শুকর নাই। বড় খানা খাইছে, বড় খানা খেয়ে দে, তাও না শুকর করতে করতে চলে যায়। খাদ্যের শুকর নাই। যাই খাবো হালাল খানাকে কি বলবো? বলেন কি বলবো? পানি চুপ পান করে, চা পান করে, ভাত খেয়ে, রুটি খাইয়া, বিস্কুট খাইয়া, বিড়ি খাইয়া, আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়ে কি বলবেন? তারপরেও খাবেন, খাইয়ে নাউজুবিল্লাহ বলবেন। বিড়ি খাবোই না, কতক্ষণ? হারাম খাবো না। হারাম জিনিস, এই হারাম জিনিস ভক্ষণ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লাহ করলে, বিসমিল্লাহ কয়ে বিড়ি খাওয়া শুরু করলে ঈমান নষ্ট হবে। বিসমিল্লাহ কয়ে মদ খাইলে ঈমান নষ্ট হবে। বিসমিল্লাহ কইয়া শুয়োরের গোশত খাইলে ঈমান নষ্ট হবে। বিসমিল্লাহ কইয়া সূরা মুরগি খাইলে পরের মুরগির টাইনে বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে। এই যুবকরা, আমার ইউনিয়নে একবার মুরগি চুরির আফত আসলো। প্রত্যেক রাতে চুরি আসে, চোর ধরতেই পারি না। সব চুরি সাপ আমার বাড়িতে এনেছে সবচাইতে বেশি। গল্প করি না, আমার বাড়ি প্রচুর মুরগি, দেশি মুরগি। এক রাত্রি এনেছে 63 3 রাত্রে 93 এনেছে, 93। পরে লাস্টে যে চোর ধরা পড়ছে, চোররে ধরে পিটাইছে। এর মধ্যে খবর পেয়ে আমিও চোররে দেখতে গেছি। তো একজনে কইতে, তুই সব বাড়ি চুরি হারিস, হুজুরির বাড়ি ঢুকলি কে? কয় যে আমি তো জানি না এটা হুজুরির বাড়ি, আমি যাইনি কোনদিন। যাইয়ে দেই যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি, আর উস নাই, বস্তা ভরি ফেলাইছে। তুই এত মুরগি নিয়ে কি হারিস? কয় যে খাই, আমি বেশি না। এত মুরগি? আমি পোল্ট্রি খেতে পারি না, তো এই জন্য দেশি মুরগি ছাড়া খেতে পারি না। দেশি মুরগি ছাড়া পোল্ট্রি খেতে পারি না বলে চুরি রেখে। তো এই যে এত মুরগি নিলি কিভাবে? মরে যায়নি? কয় যে বস্তা করে নিয়ে মাঠের মধ্যে নিয়ে, মরে গেলে তো হারাম হয়ে যায়, জন্য মাঠে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নিয়ে যায়। চুরি নিয়ে উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে হালাল। সূরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই হালাল মনে করে জবাই করলে ঈমান নষ্ট হয়ে যাবে। প্রত্যেক হারামের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, তাহলে ঈমান নষ্ট হবে। আরে হারাম রে হারাম কায়দায় করতেছেন, কবিরা গুনাহ হবে, ঈমান থাকবে। কিন্তু যদি হারাম রে বিসমিল্লাহকে শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গা হারামের জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না। সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার? সন্তান ভালো হইলে কার দান? ভালো সন্তান কার দান? সম্পদ কার দান? ফসল হয় কার দান? ব্যবসা ভালো হয় কার দান? আরে মিয়া, ব্যবসা বুঝিয়ে করতে, ব্যবসা হাত দিলি হয় নাকি? বহুত বিটারা বোঝে, তারাও মাটিটি মিশে যাচ্ছে। ব্যবসা বুঝলি হবে না, ভাগ্য থাকতে হবে উপরের থেকে পয়সালা। সব কাজের পর শুকর আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। না শুকরি করবে না, কখনো নিজের ক্রেডিট জাহির করবে না। অনেকে আছে নিজের ছেলে পেলে গুলো ভালো, আর একজনের গুলো ভালো না, উনি জায়গায় বসে খুব গর্ব করে। আরে মিয়া, ছেলে বানাতে হয়, ওনরা ছেলে বানায়, ওনাকে বাড়ি ছেলে বানানোর কারখানা আছে। রাত ভর ওনরা ছেলে বানায়, আর সব বিটারা কম্বল গাইতে ঘুমাইতে হয়। এই কথা বলে কাফের হয়ে যাবেন। ছেলে ভালো বানাইছে কে? টিবল একটা পড়ছেন, পানি ভালো হয়েছে, আর একজন একটা টিবলে ভালো পানি হয় না। কারণ পয়সা খরচ করতে টিবলের পিছনে। তুমি কত পাইপ দিয়েছো? আমি 3 পাইপ দিছি, ওদের সাথে 15টা, তাতে পানি হয় না। পানি ভালো কে দেয়? ফসল ভালো ফলাইতে হয় মিয়া, ফসলের ভিতরে খরচ করতে। কি খরচ করছেন? এগুলো করলে কাফের হয়ে যায়। আমি ঈমান ঠিক রাখার কথা বলছি দোস্ত। যত আমল করবেন আগে ঈমান ঠিক রাখতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 3 নম্বর, বিদাতি কোনো আমল করব না। আমল যা করব ফ্রেশ। আমি জানি না বেদাত আর সুন্নাত, উলামায়ে কেরামের কাছ থেকে শুনবো। এতদিন আমাদের দেশে দোস্ত যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল, মুরব্বী
করে সাক্ষী দেন, আমাদের দেশে কয়জন মুফতি মুহাদ্দিস ছিল, কয়জন আইএবিএ পাস ছিল, ম্যাট্রিক পরীক্ষা ম্যাট্রিক পাস কয়জন ছিল। একখান চিঠি যদি আসতো বিদেশের থেকে, ওই চিঠি খান পড়াতে 3-4 গ্রাম ঘুরে বেড়ানো লাগতো, মনে আছে না? শরিয়াতের সব মাসালা বলতে কয়জন ভালো আলেম ছিল? হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পর থেকে, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পর থেকে। জরুরি হলে মাইকি কোন সবাই শুনি। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের পর থেকে আল্লাহর রহমতে উলামায়ে কিরাম বাড়তেছে। এখন যোগ্য যথেষ্ট আলেম উলামা। আমাদের ছোটবেলায় দেখেছি কোরআন শরীফ পড়া শিখতো কিভাবে? মহিলারা চুলোর পিঠি বসে সকালে রান্না করতো, আর পাড়ার বাচ্চা কাচ্চা যে সেই চুলোর পিঠি রান্নার দ্বারে বসতো, আর ওই জায়গাতে একটু আনাকুম উনকুম দিয়ে পড়াতো, মনে আছে নাকি? সে আনাকুম উনকুম কান্নাকুম বা আন্নাকুম, তাতে কি পড়া হয়? কিচ্ছু হয় না কোরআন শরীফের। এখন আল্লাহর রহমতে ছোট ছোট বাচ্চারা, মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে। মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। মহিলা মাদ্রাসা হয়েছে, পুরুষ মাদ্রাসা হয়েছে, হাজার হাজার আলেম উলামা। কাজেই সেই জামানার সাথে এই জামানার আপনি তুলনা করে চলতে পারবেন না, এটা আপনাকে আল্লাহ পাক মেনে নেবে না। ইসলামের শুরু একরকম, শেষ আর একরকম। ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল। এক সাহাবা, আমি মাঝে মাঝে বলে থাকি, এক সাহাবা এসে হুজুরকে বলতেছে, শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে, হুজুরের কাছে এসে কলেমা পড়ে হুজুর বলতেছে, এবার হুজুরকে বলতেছে, হুজুর এখন তো আমি কলেমা পড়ে মুসলমান হলাম, এখন আমার সর্বপ্রথম কাজ কি? হুজুর বললেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। হুজুর নিয়ম কি? বলছে এই নিয়মে নামাজ। কারণ নামাজ পড়তে কি লাগে? 1 নম্বরে ওযু লাগে, লা তাকরাবুস সালাত। কি বলা হয়? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক। যখন তোমরা নামাজ পড়তে যাবা তখন পাগল মাতাল অবস্থায় যাবা না, নামাজের আগে ওযু বানাইতে হবে। কয় হুজুর ওযু কি রকম? বলে দেছে এরকম। কয় যে হুজুর তাহলে কি সব ওয়াক্তের জন্য ওযু বানালে হবে না? দিনে একবার বানালি তাই দিয়ে সব ওয়াক্ত পড়া যাবে? হুজুর কয় হ্যাঁ, 1 ওয়াক্তের ওযু দিয়ে 5 ওয়াক্তই পড়া যাবে যদি ওযু না ভাঙে। কয় হুজুর ওযু ভাঙার কারণ কি? ওযু ভাঙার কারণ 7টা। কয়টা? 7টা। এই 7টা বলার পরেও কয় তালিয়ার হলো না, আমি 2 ওয়াক্ত ভর্তি পারবো, সে রাইতে 3 ওয়াক্ত ভর্তি পারবো না। আমার হলো জন্মের গ্যাস, ওযু ছুটিয়ে যায় 1 ওয়াক্ত ভর্তি না ভর্তি। তাহলে জোহর আর আসর দিনে 2 ওয়াক্ত পড়বো, এই কঠিন শীতের সময় আমি রাইতে 3 ওয়াক্ত ভর্তি পারবো না। হুজুরকে নামাজ 5 ওয়াক্ত, বেটা এই জায়গা মাতুব্বারি চলে না, এলা আল্লাহর হুকুম, এই জায়গা আমি কই দিলে হবে নাকি? কয় হুজুর যতই হোক আমি রাইতে 3 ওয়াক্ত পারবোই না, যদি ওযু থাকে মাগরিব পড়তে পারবো, নালি আর ফজর আর ইচ্ছা তো হবেই না। আর উনি 2 ওয়াক্তের বেশি নেবে না, আর নবী তার 5 ওয়াক্তই পড়াবে। এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে। জিবরিল আইসা হুজুরকে বলতেছে, হুজুর ওই লোকটা 2 ওয়াক্ত ভর্তি চাচ্ছে না, ওরা 2 ওয়াক্ত নিয়ে জাতি দেন। যদি 5 ওয়াক্তর চাপ দেন তাহলে ও সব ওয়াক্ত ফিরে দিয়ে এটি চলে যাবে না। ওই যে 1 ওয়াক্ত পড়বো না, পড়ি বেড়াবে তোমরা, ও যা নিতে চাই তাই দেন। শুরু হলো কি দিয়া? 2 ওয়াক্ত দিয়ে। 2 ওয়াক্ত নামাজ। এদিক তাকান, মাসালার মতানৈক্য এসে গেলে একটু কয়ে যায়। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে 1 কোরআন, 1 আল্লাহ, 1 নবী, 1 হাদিস, তুই হুজুরকে মধ্যে এত মতামত কেন? এত মতামত কেন? এই অভিযোগ আপনাদের আছে না নাই? হুজুরকে মধ্যে এত মত। আপনি এবার ফয়সালা দেন, নামাজ কয় ওয়াক্ত? সত্য না মিথ্যা? এই সাহাবা 2 ওয়াক্ত নিয়ে পিড়ি করতেছে। জিবরিল আলাইহিস সালাম আইসা হুজুরকে বলে, ওরে 2 ওয়াক্ত নিয়ে যাইতে অনুমতি দেন। একে জিবরিলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? এটা উপর থেকে ফয়সালা শুনে আসছে না জিবরাইল? তা আল্লাহই অনুমতি দিয়েছে ওই লোককে 2 ওয়াক্ত পড়তে। হুজুর তাই তারে বলে দিলেন, যাও 2 ওয়াক্ত পড়োগে। এই জায়গায় উপস্থিত বাগা 4 জন সাহাবা, আবু বকর, উমর, উসমান, আলী, 4 জন। এই 4 জন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোনো সন্দেহের কোনো কারণ থাকে? ওই লোকটা বাড়ি যে নিজ এলাকায় যাইয়ে 2 ওয়াক্ত পড়ে, যোহর আর আসর পড়ে, মাগরিব ইশা ফজর পড়ে না। এখন সাহাবায়ে কিরাম স্থানীয় যারা আছে, যারা 5 ওয়াক্ত পড়ে, তারা ওর সাথে গ্যাঞ্জাম লাগাবে কিনা? তার গায়ে মিয়া নামাজ তো মুসলমান হয়েছে, নামাজ 2 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত নামাজ। ও কয় কথা কবি নেই, নামাজ 2 ওয়াক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি। ওই 5 ওয়াক্ত আলারা সত্যি না মিথ্যা? এই 2 ওয়াক্ত আলা সত্য না মিথ্যা? 2 জন সত্য না? এবার আপনি মেকআপ করেন, এবার আপনি সমাধান দেন। দুইটাই নবীর হাদিস, দুইটাই আল্লাহর নবীর কথা, দুইটার পক্ষে দলিল আছে। কারণ ওই লোকজন কয় কি যে আমি 2 ওয়াক্ত হুজুরের কাছ থেকে শুনিয়েছি, স্থানীয় লোকে বিশ্বাস করবে? সবাই গায় তোর সাক্ষী কি? রাখা আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। সেই 4 জনের কাছে গেছে যে এই নামাজ কে 2 ওয়াক্ত ভর্তি করেছে হুজুর? হ্যাঁ 2 ওয়াক্ত ভর্তি করেছে। 2 ওয়াক্ত ভর্তি বলছে ওকে। এখন বলেন কি হবে? এখন এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন। স্থানকাল পাত্র ভেদে ইসলামের শুরুতে এরকম মাসালা ছিল।
লোকটা 2 ওয়াক্ত পড়তেছে, কিছুদিন পড়তে 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 3 ওয়াক্ত শুরু করছে মাগরিব, কিছুদিন পড়তে পড়তে ইশাও পড়া শুরু করছে, কিছুদিন পড়তে পড়তে তার ঈমান আরো মজবুত হয়েছে, এবার ফজরও পড়ে। এরপরে ঈমান এত মজবুত হয়েছে যে শেষ রাত্রে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু শুরুতে ওরে চাপ দিলে 2 ওয়াক্ত ফিরিয়ে দিয়ে খালি যেতে বাড়ি চলে যেত। ইসলামের শুরু এরকম। আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে, কিয়াম মিলাদ জিয়াফত খাওয়া এটা ওটা যে শুরু হয়েছে, সেই সময় যদি অত কড়াকড়ি শুরু করতে উলামায়ে কিরাম, তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না। তাদের মন চাই কিছু মাসালা শুনে শুনে, তাদের মন চাই কিছু মাসালা দিয়ে দিয়ে তাদেরকে হাতে রাখছে। এখন আমাদের ঈমান মজবুত হয়ে গেছে, এখন আমাদের কোরআন হাদিস পর্যাপ্ত আছে, এখন আমরা সেই পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে? কথা কি বোঝা গেছে? এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে। ও দোস্ত, সামনে একটা বেদাত আমরা করব, একটা বেদাত করব। 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, যারা হজে গেছেন তারা বলেন, যারা হজে গেছেন তারা বলেন, হজে হেরেম শরীফের ভিতরে 1 ওয়াক্ত আমার মনে হয় মুনাজাত পান নাই। 2-1 জন হাজি বলেন তো, 1 ওয়াক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফে মুনাজাত পাইছেন, মদিনায় মুনাজাত পাইছেন? করলেও দোষ নাই, না করলেও দোষ নাই, কিন্তু করতেই হবে। এইভাবে যদি জবরদস্তি করেন তখন বেদাত হবে। করলি করলাম, না করলি না করলাম, কোনো সমস্যা নেই। বহুত মসজিদে আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটোই দেয়, মুনাজাত কেন করে নাই, ঠিক না? আর ইমাম সাহেব যদি এভাবে জবরদস্তি করে মুনাজাত করালি, ইমাম সাহেব আরবিতে মুনাজাত দিলি, গোষ্ঠী শুদ্ধ উদ্ধরী ফেলাই দিলি। হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে রয়েছে, যদি মুনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো। ও উৎপাইতে বসে এবার ইমাম সাহেব মুনাজাত 5 ওয়াক্তই করে, মুনাজাত আরবিতে করে, আর উনরা সবাই আমিন আমিন করে। ইমাম সাহেব মুনাজাতের মধ্যে বলতেছে আল্লাহুম্মা খুয আদাই, আরবিতে বলছে, উনরা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুয আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খরিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযুম আখযা আজিজিম মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইহিম আল্লা ইয়ারহামুনা। এই কথাগুলো ইমাম সাহেব বলতেছে আরবিতে, আর ওই যে কয়জন তার পিছনে লাগিয়ে রয়েছে তারা সাথে সাথে কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি কইছে ইমাম সাহেব জানেন? ইমাম সাহেব কইছে, আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো। আর সেই কয়জনে কয় আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে আল্লাহ, আমরা একমত। ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, ওই কটার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দাও, সেই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, ওই কটার মুখ কালা করে দাও, আল্লাহুম্মা আমিন। কয় ঠিক আছে দাও। আমার মুনাজাত আমি করব, আমার মুনাজাত আমার কি দরকার এটা আমি জানি, আমার দরকার কি ইমাম সাহেব জানে? আমার দরকার ইমাম সাহেব জানে? ইমাম সাহেব রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা ফাগফির লানা এই কয়েকটা জানে, আর উপরে উপরে কয়েকটা কয়ে দিল, বাকি আমার হাজারো জরুরত আছে। আর আমি ইমাম সাহেবের ওই কয়েক কথার পর, আর বেশিরভাগ মুনাজাত কর্নেওয়ালা দেখবেন নিজের জরুরত কোন কোন জায়গা আছে সেইগুলোই কয়, নিজের প্রয়োজনগুলো বলে। তাহলে ইমাম সাহেবের প্রয়োজনগুলো বললো, আমরা আল্লাহুম্মা আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম। আমার কথা তো কলো না, আমার 40 বছরে কালা একটা মাইয়ে রয়েছে, বিয়ে দিতে হবে, তা তো কলো না একবারও। আর ইমাম সাহেব যদি সেইটাই এবার মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ কালামিয়া চাচার কাজলি একটা মাইয়ে 40 বছর বয়স, বিয়ে হয় না, তুমি বিয়ে হারাই দাও। ওই কালামিয়া চাচা কালকে মসজিদ দিতে বাইরে রাস্তায় দিয়ে আটতে পারবে? সবাই কবে কাকা আপনার মাইয়ে, আটার কায়দা আছে। এই জন্য কালামিয়া চাচার নিজের কথা নিজের শেষ রাত্রি আল্লাহকে বলতে হবে। মুনাজাত আরবি শব্দের মানে হলো কানে কানে কথা কওয়া, গোপনে শেষ রাত্রি কইতে হবে, আল্লাহ আমার বয়স শেষ, ছোট মেয়েটার বয়স কত হয়ে গেল, বিয়ে যদি দিয়ে না যাইতে পারি, কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে, আমি বড় মহাবিপদে আছি, নেককার দিনদার ইমানদার পরহেজগার কর্মটা একটা ছেলে দেখে আমার মেয়েটারে বিয়ে করাই দাও। এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন। যার যার মুনাজাত তার তার, সম্মিলিত মুনাজাত না জায়েজ না তা না, তবে বাধ্যতামূলক না, মাহফিলের শেষে মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। লম্বা মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। আমি করলি করলাম, না করলে না করলাম, বরঞ্চ আলোচনার শেষে একটা দোয়া পড়া সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়া সুন্নাত। দোয়াটার কাছে ধারেও আমরা কেউ না, দোয়াটা আমরা পড়তেও জানি না। এই দোয়া পড়লে লম্বা আলোচনার ভিতরে যে ভুল চুক হয়ে যায়, ভুল চুকগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আসল কথাগুলো আমল নামায় রাইখে দেয়। দোয়াটা কেউ জানি না, মুনাজাতের লম্বা ভক্ত। তবে মুনাজাত হারাম না, বেদাত না, কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায়।
এই তিন প্রকারের গুনাহ থেকে বাঁচবো। এরপরে একটা বড় ধরনের কবিরা গুনাহ আমাদের মধ্যে অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল, সেইটা হলো গীবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম, এদিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% বলকে 100তে 100% মানুষ এই গুনাহটা আমরা একেবারে অ্যাভেলেবেল করে যাচ্ছি, কিন্তু এর গুনাহই মনে করি না। অথচ এই গুনাহটাই চরম ক্ষতি। গুনাহ দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হকে যত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই কার হক, রোজা রাখেন নাই কার হক, হজ করেন নাই কার হক, ঠিক না? বেপরদা করছেন কার হক, জিনা করছেন কার হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন। মদ খাইছেন, গাঁজা খাইছেন, ইয়াবা খাইছেন, ফেন্সিডিল খাইছেন, হিরোইন খাইছেন, শুয়ার খাইছেন, কুত্তো খাইছেন, এগুলো খাইছেন, সব আল্লাহর হক খাইছেন, আল্লাহর হক নাই, এগুলো আল্লাহর হক নষ্ট করছেন। এবার আপনি কান্দে দিয়েছেন, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু মিয়া বান্দার হকে যে ধরনের হক আছে, খুব খেয়াল, এর একটা পয়সা, প্রত্যেক 2 পয়সা হিসেব করেন। 100 পয়সা 1 টাকা না? 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। একটুও ভাবলেন না, একটুও ফিকির করলেন না, চিন্তা একটা লোকের চেহারার ভিতরে বাস পড়লো না। 2 পয়সা, বাসের টাকা ফাঁকি দিয়েছেন, খিয়ার টাকা ফাঁকি দিয়েছেন, দোকানে মাল কিনে খাইছেন, ফাঁকি দিয়ে ঘুরে বেড়ান। এই যে দোকানদার আমার পাশে, শুনিয়ে দেন কতটা বাই আছে, কয় বছর এটা হওয়ায় যে বাকি আছে, অথচ কিনার সময় কয়ে গেছে যে সামনে বাজারে এসে দিয়ে যাবো, হাটে এসে দিয়ে যাবো। জীবন ভরে এরকম করতে করতে দিনা রেখে চলে গেছেন। স্ত্রীর দিনা বাকি রয়েছেন, দেন মোহরের টাকা দেন নাই। কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়ায় আপনার থেকে আদায় করবে। স্ত্রী আপনাকে স্বামী বলে এত মহব্বত করে ছেড়ে দেবে না। বিয়ে তো করার সময় বস্তা বলে লিখে দেন। ইদানিং আর একটা দুর্নীতি চলতেছে, গরিব হোক আর ধনী হোক, 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা লিখে দিতে হবে। কয় যে আরে ওই দেশ সে নাকি লেহিয়ে তো লিখে রাখো। এই লিখে রাখো যে লেখলো, যে টাকাটা লিখে দিছে ওই টাকার পর ছেলে সই করে দিছে, ওই টাকার স্ত্রীর কাছে দিনা। মরণের আগে ওই টাকা যদি পরিশোধ করে না যায়, তাহলে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে পুলসিরাতের পর দাঁড়াইয়া স্ত্রীতে স্বামীর কাছ থেকে 700 রাকাত করে নামাজ নেবে। কারণ নামাজ স্বামী পড়িই নেই, 1 রাকাত তার নেবে কি? ওর আমল নামায় নামাজ থাকলেই না নেবে। হ্যাঁ, এক লোক দিনার হয়েছে দুনিয়া মানুষের কাছে, তা মামলা করে দিয়েছে। এখন তার বেচা কিনারও কিছু নেই, টাকা পয়সারও কিছু নেই, কি কবে? তাই 10 বছর জেল দিয়ে দাও, জেল খেটে চলিস, এই গেল দিনার শোধ। ও জায়গা ও কারবার নাই, ও জায়গা আছে কি? নেকি নাই, আপনার নামাজের নেকি নাই। ধরো আর কি আছে, সেটাও নাই, কোনো নেকি নাই। বাস ওই টাকা পরিমাণ, ওই নেকি পরিমাণ, অপোজিটে যে পরিমাণ গুনাহ হয়, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে সেই পরিমাণ পাওনাদারের আমল নামা থেকে গুনাহ দিনাদারের আমল নামায় ঢুকই দিয়া ওই লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই লোকটা পরিষ্কার হয়ে বাড়ি চলে যেতে পারে। হুকুকুল ইবাদ, একটা লোকরে গালি দিয়েছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, গালি দিয়ে ফেলেছেন ভুল কর্মে, তাকে বলবেন তুমি আমার একটা গালি দিয়ে দাও, তুমি আমার একটা গালি দিয়ে দাও, শোধ হয়ে যাক। আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌবনী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাঝে মাঝে কখনো বলছি কিনা মনে নাই, আমি একদিন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুরের ওয়াজের বড় ভক্ত ছিলাম। বড়গুনি মাদ্রাসা আলী হোসেন সাহেব আসবে শুনে আমরা 4-5 জন বলছি চৌবনী হুজুরকে হুজুর শুনতে যাব বড়গুনি মাদ্রাসায়। হুজুর বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, ভারতে পড়ছেন, হুজুর উর্দুতে বলতেন, রাত মে ঘন্টা হোগা, রাতে ঘন্টা হবে। তাতে আমরা এই কজন বুঝছি যে তোমরা গেলি যাও, অনুমতি দিয়েছে, কিন্তু আমি রাত্রে পড়াবো। আমরা এই বুঝে, আমাকে তো ছুটির দরকার, আমরা ওই সাইড বুঝে নিছি, কিন্তু বুড়ো যে আমাকে ছুটি দেয় নেই তা জানি না। আমরা কজন চলে গেছি রাতের বেলা, হুজুর এই হাদিসের রিডিং পড়ে ছাত্ররা, হুজুর হলে তর্জমা বলে, আমি রিডিং পড়ি হুজুরের ঘন্টায়, কিন্তু আমি নেই, আমি গেছি অশুনতি, আমার স্থানে যে রিডিং পড়তে গেছে সে আটকে গেলি হুজুর চোখে দেখেন না, হুজুর মুখস্থ পড়ায়, অন্ধ হয়ে গেছে। হুজুর বলতেছে নাসির কাহা গিয়া, কয় হুজুর অশুনতি গেছে। ও যদি ভালো ভর্তি পারে তাহলে আমাকে কপাল এরকম খারাপ হয় না, ও মায়ের খাইয়ে আমাকে কপাল খারাপ করে ফেলাইছে। এখন ঘন্টা নেই হোগা, পড়ানো হবে না, চলে গেছে রাগ করে। মসজিদে ঈশার সমাজে ফাটায় নইছে চিল্লে পাল্লা করে। মোহতান সাহেবকে বলতেছে, নাজেম সাহেবকে বলতেছে, এই যে কটা অশুনতি গেছে এদের নাম না কাটলে আমি মাদ্রাসায় পড়াবো না, আমি মাদ্রাসায় থাকবোই না, আমাদের নাম কেটে দিতে হবে। মৌলানার ক্লাস, লাস্ট ক্লাস, আমি ক্লাসে ফার্স্ট বয়, নাম কেটে দেবে।
আসছি অশ্বিনে রাত্রে ফজরের নামাজ পড়ার পরে বগুড়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছে, নাসির সর্বনাশ করছে, এই ক্লাসের নাম কাটা খাইলে জীবনটা ভরে তুমি মুহাদ্দিস হবা, মুফতি হবা, তোমার নামে এই দাগটা থেকে যাবে লাল কালির দাগ। তোমরা এই কজন তাড়াতাড়ি হুজুরের কাছে সমাধান করো। আমরা বললাম, হুজুর যাইতে তো সাহস পাচ্ছি না, আপনি একটু চলেন। কয় যে কের যার কায়দা নাই, যার যার ঝামেলা সেই সেই মিটেও। উনি যে রাগ হয়েছে কাশির হুজুরও যেতে পারবে না সামনে, মহতান শাহ হুজুরও যাবে না রে, তোমরা যাও। গেলাম সাহস করে, যে নাম কাটা খাওয়া যাবে না। সামনে যাই, হুজুর তো চোখে দেখে না, পা ঝুলোই বসে রয়েছে খাটে, যাই এই পাও জড়ায় ধরে বইছে। আমি মাঝখানে, ওরা দুইজন দুই পাশে, মৌলানা আফতাব আর মৌলানা অলিউল্লাহ। আমি সামনে, পাও ধরার সাথে সাথে মুখস্থ সয়ে দেয় না তো, কিল শুরু হচ্ছে, ঘুষি। বুড়ো মানুষ, প্রায় 80 বছর বয়স, ঘুষি শুরু হচ্ছে। তখন খুশি হলাম, ঘুষিতে খুশি হয়েছি যে কিল যখন শুরু হচ্ছে তালি নাম কাটবে না, মাইরেই মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু মাইরে যদি তৃপ্তি না পায়, তাহলে মাইরে আবার মসজিদে নিয়ে মারবে না, মারামারি হিনতে শেষ হয়ে যাবে। কিলে বুড়ো মানুষ সহে দেয় না, একটা ফাঁকা জায়গা দিয়ে চলে যায়, একটা লাগে একটা লাগে না। আমি খাটের নিচে লাঠি পাইয়ে ধরে দিছি, আমি নিজে হাতে লাঠি, এরকম মোটা লাঠি। আর আমি বরাবর চলছে ধুমসাবেক, আমার পিঠেই বেশি, ডানি বামে মাইর চলতেছে, ঘুরিয়ে ঘুরিয়ে পিটেছে, লাঠি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তিনজনের পিঠে, এর গাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ। আমার মৌলানা পাস করার পরও আরো 5-6 বছর মধ্যে পিঠে দাগগুলো ছিল। ছাত্রদের সামনে আমি গেঞ্জি খুলে গোসল করতাম না, পড়াইতে এসে এই দাগগুলো দেখা যেত। এরকম ছিল মায়ের। মার্চে কাঁদতেছি, আমরাও 3 জন কাঁদতেছি, মার সব জমা, 1400 ছাত্র শিক্ষক সব জমা হয়ে গেছে, কাঁদতেছে সবাই, আমাকে কান্না দিয়ে। হুজুর এবার কাঁদতেছে, এই কান্নাকাটি করে টরিয়ে চলে গেছি। ক্লাসে গেছি, যে বসছে, আমি ডাইন পাশে বসি। হুজুর মৌলানার ক্লাসের ছাত্রকে স্বাভাবিক উস্তাদরা পিটে না, কিন্তু উনি সবাই পিটে। ওনার লাঠি 3 খের, একখান হলো 1.5 হাত, ওইখানে হলো আমারে বেড়ানোর জন্য, আর একখান 3 হাত, এই 3 হাতের মধ্যে যারা, আর একখান 8-9 হাত লম্বা কুঞ্চি, ওই দূরিয়া লাগে পিটানোর জন্য। উনার মায়ের সবাই খাইছে, তা আমি খাইছি সবচেয়ে বেশি, আল্লাহর রহমতে। এই পাশ পুলিয়ে গেছে বাড়ির ঠেলায়। তো ক্লাসে যাইয়া আমার পাশে, ওই চোখে তো দেখে না, বলছে নাসির কাহা? জি হুজুর। গায়ে হাত দিয়েছে, মাথায় হাত দিয়েছে। আমি মনে করছি যে মার সেটা সেটা আদর করবে। অলিউল্লাহ কাহা? জি হুজুর। এ দাঁড়াও, সামনে আছে। আফতাবউদ্দিন কাহা? এ দাঁড়াও, কাছে ডেকে নিয়ে আসছে। আমার গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে আস্তে 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 গা মালিশ করতেছে। আমি কেউ বুঝতে পারিনি, মনে করছি যে আদর করে শেষ করবে। যাইতে যাইতে পা হাতে পাইয়েই ধরে বসছি, 2 পা 2 হাত দিয়ে এমন ভাবে ধরছে, ছুটতে পারতেছি না। পায়ে ধরে মাপ চাই, তোমাদের সকালে রাতের অন্যের চাইতে সকালে মায়ের বেশি হয়ে গেছে। রাতে যা অন্যায় করছো, সকালে মারসিদ মায়ের অন্যের চেয়ে বেশি হয়ে গেছে, মাপ চাই, মাপ করে দিতে হবে, মাপ না করলে ছাড়বো না। এমন সবাই কাঁদতেছি, পুরো 45-55 জন ধরে কাঁদতেছি। ই কোন তামাশা শুরু হলো, বুড়ো কি শুরু হলো? যতক্ষণ পর্যন্ত না বলছি যে জি মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত পাও ছাড়েনি। আমার উস্তাদের বেশি মানে বেকায়দা হয়ে যাবে ভাষা, কমপক্ষে এতটুকু বলি, গায়ের থেকে যে লোমটা অনায়াসে ঝরে যায়, আমি তার সমানও দাম রাখি না। হুজুর সে সময় কেঁদে কেঁদে বললেন, तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको अदालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। প্রতিশোধ নেওয়ার দরকার আজ নিয়ে নাও, কিয়ামতের দিনের জন্য রেখো না। ও বাবা, আমার সব আমল দিয়ে আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাব। তোমরা এই কয়জন যদি আজকের এই বিচারের কারণে আমাকে আমার নামে মামলা দাও, আমি যে অন্যায় করেছি, অতিরঞ্জিত করেছি, আমাকে জান্নাত থেকে ঠেকাই ফেলতে পারবা তোমরা। বিচারটা তোমরা আজই করে নাও। ওই পর্যন্ত শেষ নয়, এবার জোহরের সময় মসজিদে যাইয়া 1400 ছাত্র এবং উস্তাদ বর্গ প্রায় 40-45 জন, সকলের উপস্থিতিতে মসজিদে সালাম ফিরানোর পরে সবাই বললেন বসবেন, সবাই নামাজের পরে সুন্নতের পরে বসবেন। সব বসে গেছে। এবার ওই জায়গা দাঁড়াইয়া হুজুর আবার সবাইকে বললেন, সকালবেলায় 3 জনরে আমি মারছি, ওদের অন্যার চাইতে মায়ের বেশি হয়ে গেছে। ক্লাসের মধ্যে আমি পায়ে ধরে মাপ চাইছি, ওরা 3 জন আমারে মাফ করে দিয়েছে। আপনারা সবাই সাক্ষী থাকেন। আমি আর বৌতি একটু অন্যায় করে সুদুরি একেবারে গোপিটেন পিটাইতে থাকো,
ছেলে মেয়ে অন্যায় করে, অন্যায় চেয়ে পিটাও বেশি। এ মাদ্রাসার উস্তাদরা সামান্য অন্যায় করছে, ছাত্র সবক একটু ভুল করছে, মুখের মধ্যে গামছা বইরে দিয়া একেবারে হাত পাও বাঁধে গরুর মতো পিটাইতে থাকো। সাবধান তাইকো, এ পিটেন কিন্তু ব্যাক হবে, এই পিটেন কিন্তু ফেরত খাইতে হবে, কিয়ামতের ময়দানে পিটেন কিন্তু ফেরত নেওয়া লাগবে। এটা হলো হুকুকুল ইবাদ। ওই লোকটা যতক্ষণ ক্ষমা না করবে অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। এমনকি গরুতে আপনার গৃহপালিত গরুতে অন্যায় করছে, তারপর রাগ করে পিটাইছেন, যে পরিমাণ অন্যায় করছেন তার সে পিটাইছেন বেশি। কিয়ামতের ময়দানে আপনারে ময়দানে নামাই দিয়া গরুটারে বলবে তোমার বিচার তুমি আদায় করো। ধারালু শিং বানাই দেওয়া হবে, আর ধারালু দাঁত বানাই দেওয়া হবে, পায়ে বিষাক্ত খুর বানাই দেওয়া হবে, পাড়াও গুতাও আর কামড়াও তুমি প্রতিশোধ নিয়ে নাও। এভাবে তাকে দিয়ে আপনার তার প্রতিশোধ নিয়ে আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক সাবধান। আপনি আর একজনের সম্পর্কে সমালোচনা করছেন, এর নাম হলো গীবাত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান, হে ঈমানদাররা মানুষের প্রতি কুধারণা থেকে বাঁচো। মানুষের কাসীরাম মিনাদ-দান, বেশি বেশি কুধারণা থেকে বাঁচো। কারণ ইন্না বাদাদ-দান্নি ইসমুন, কিছু কুধারণা এগুলো গুনার কারণ হয়ে থাকে। ধারণাগুলো গুনাহ। এরকম মনে হতে পারে, ও মনে হয় এই করতে পারে, ও মনে হয় এই করতে পারে, ও বাড়িতে এসে গেল, এ মোবাইল ওই মনে হয় চুরি করছে। এরকম একটা ধারণা করে কি করে না? বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়, এবার আল্লাহ কয় ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, একে অপরের গীবাত করো না। গীবাত কি বুঝতে মোটে রাজি না, মনে হয় পছন্দ হচ্ছে না বাজ। এই গুনাহ সকল বলছি, আমি আগে বলছি 100% মানুষের গীবাতের গুনার ভিতরে। আমি আপনাদেরকে আগে একটু অনুমতি দিয়ে রাখতেছি, এই শীতের রাত্রে আমাদের মতো ছোট মানুষ আসছি, আমাদের কারণে আপনারা কত মানুষ এসে বসে আছেন এত রাত পর্যন্ত। নিশ্চয়ই আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন না? আমি আপনাদের সবাইকে ভালোবাসি। তা আমি আপনার ভিতরে ভালোবাসার জন্য কিয়ামত পর্যন্ত ঠিক থাকে। আমি যদি জান্নাতে যাই, ওয়াদা করলাম, আমি যদি জান্নাতে যাই, আপনারা যদি ফেল করেন, এই ভালোবাসার খাতিরে আমি সুপারিশ করার সুযোগ পাবো। আমি আপনাদের সবাইকে সুপারিশ করে জান্নাতে নেব। আপনারা আমাকে ভালোবাসেন তো? আমি যদি বিপদে পড়ে যাই, আমি যদি কিয়ামতে বিপদে পড়ে যাই, আপনারা যদি কেউ জান্নাতে হন, আমাকে সুপারিশ করবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা ভালোবাসা আমাদের ভিতরে, গভীর ভালোবাসা। এই ভালোবাসার খাতিরে আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম। আমি মাওলানা নাসিরের যদি কোনো দোষ আপনার জানা থাকে, এইটা অন্যকের কাছে আমার আড়ালে বলার নাম গীবাত। আর আমি যেটা করি নাই এটা যদি বানায় বলেন, এর নাম মিথ্যা অপবাদ। এটা আরো জঘন্য। তা আমি যে গুনাহটা করছি এইটা আপনি জানেন, আর কেউ জানেন না। সমাজে আমাকে মার্কেটের থেকে সরাই দেবেন যে নাসির সাহেব দিয়ে আর অস্কারণ যাবে না, উনি এই আকাম করছে, আমি জানি। এইরকম যদি কোনো গুনাহ আমার আপনার জানা থাকে, আমার আড়ালে আপনারা একটু বলা বলি করবেন, আমি অনুমতি দিলাম। করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, করবেন না? করেন, আমি তো বললাম একটু করিয়েন। কেন করবেন না? এদিক তাকান। আমি যে গুনাহটা করছি এইটা আপনি আড়ালে বললে এর নাম গীবাত। এতে হবে কি, আমার এই গুনাহটা করে, আমি যে গুনাহ করছি না, ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে কিছু নেকি আমার আমলনামায় চলে আসবে। আমার একটা ইনকাম হলো, আমার গীবাত করলে আমার ইনকাম হবে, এই জন্য আমি অনুমতি দিচ্ছি। করবেন তো ইনশাআল্লাহ? আমার এত ভালোবাসেন, আমার গীবাত করবেন না, কিন্তু গীবাত করেন কার? সমাজে আপনার শত্রু যে তার গীবাত করে এই লাভটা তারে করাই দিচ্ছেন, এই উপকারটা তারে করিয়ে দিচ্ছেন। বিএনপির শত্রু আমলীগ, বসলেই আমলীগের 14 গোষ্ঠী উদ্ধার করে। আমলীগের শত্রু বিএনপি, বসলেই বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করে। শত্রুর এই উপকারটা করে দিচ্ছেন। আপনার গুনাহ তার, আপনার নেকি তার কাছে চলে যাচ্ছে, তার গুনাহ আপনার আমলনামায় চলে আসতেছে। সমাজের ভিতরে এই গীবাত আছে না নাই? কথা বলেন। করতে আব্দুল গফফার সাহেব, সরমুনার পীর সাহেব, ও সিনি হিলাল উদ্দিন সাহেব, আর ওই তাহের উদ্দিন সাহেব, আর এহিয়া মাহমুদ, আর ওই জাফর সাহেব, ও সব শ্রী নিয়ামতুল্লাহ ফরিদি। আরে আমাকে মসজিদের হুজুর লাস্টে ধরে হুজুর ইমাম সাহেব আছে না নাই? আপনি চোখে দেখছেন কোনোদিন মসজিদের হুজুর 5 লাখ টাকা মারিয়ে খাইছে? বছর ভরিয়ে ইনকাম হলো মাদ্রাসায় 6 লাখ, তার 5 লাখ মারিয়ে খালো কি? বসলেই অনার্থকে ভাবে আজে বাজে মন্তব্য শুরু করে দেয়। ইমাম সাহেবের গীবাত, মাদ্রাসার হুজুরের গীবাত, এলাকার গীবাত, সব প্রত্যেকটা মানুষের
ভোটাররা বসে চেয়ারম্যানের গিবত, মেম্বারের গিবত, আরে মিয়া বসলেই গিবত হতে তালে থাকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, যার গিবত করতেছে ওই লোকটা যদি মারা যায়, ওর মরা গোশত, মরা মানুষের গোশত কি মানুষের জন্য হালাল না হারাম? একটু বলেন হারাম না হালাল? হারাম না হারাম না? তুমি যেন ওই লোকটা মারা গেল আর তার পচা গোশত তুমি খাইলে, এতে যে পরিমাণ গুনাহ, আল্লাহ কয় আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি মরা মানুষের পচা গোশত খাইতে পারবা? আল্লাহ নিজেই বলেন ফাকারিতুমুহু, এটা তুমি পারবা না, অবশ্যই মরা মানুষের পচা গোশত খাইতে পারবা না। তা যদি না পারো তাহলে ওই লোকটার গিবত করো না। মসজিদে নববীতে বৈশা দুই সাহাবা রমজান মাসে রোজা রাইখা ওনরা বসে, তিনজন বসে বসে এই আলোচনা করতেছে। আলোচনার ভিতরে একজনের গিবত হয়ে যাচ্ছে। এই কিছুক্ষণ এই গল্প করি, আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে, আবার নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে ওই গল্পের ভিতরে। এরপরে হুজুর এই খবর পেয়ে তিনজনের ডাকছে, তাআলাও এদিকে আসো, ডেকে বলছে যে এই গল্পের পরে যে নামাজ পড়ছো না, অজু বানাই আসিয়ে আবার সেই নামাজ পড়ো, কারণ অজু ছুটি গেছে। আর রমজান চলে যাওয়ার পরে আজকের রোজাটা আবার রেখে দিবা। কেন? তোমরা তিনজনে মরা মানসির পচা গোশত খাইছো। না হুজুর খাবো কই, যে মসজিদে বসে তো কথাবার্তা কইছি। যেই লোক তোমরা গিবাত করছো না অমুকের, যেই লোকটার গিবাত করছো ওই লোকটার গোশত যদি দিনের বেলা খাও রোজা থাকে, তাকে রোজা আছে? কয় না, রোজা ছুটিয়ে গেছে। সেই লোকটার গোশত খাইছো, ওরা তো বিশ্বাস করে না। কয় আনো খিলাল, আনো খিলাল। প্লেট একটা সামনে দিয়ে হুজুর বলেন দাঁত খিলাল করো। দাঁত খিলাল করছে, দাঁতের ফাঁকের থেকে পচা পচা গোশত বেরোইছে। ওই লোকটার পচা গোশত খাইছে। প্র্যাকটিক্যালের যুগ, নবীর সামনে পরিষ্কার সহিহ হাদিস, এক ফোঁটা সন্দেহ কোনো অবকাশ নাই। আর মানুষের মরা, মানুষের মানে হারাম খাওয়া, হারাম খাইলে অজু ছুটে যায়, হারাম খাইলে অজু ছুটে যায়। মানুষের গোশত মানুষের জন্য খাওয়া হারাম, হারাম খাইছো বিদা অজু ছুটে গেছে। এই ছোটা অজুর পরে যে নামাজ পড়ছো ওই নামাজ ওই নেই, অজু বানাইছে আবার পড়ো। বড় দুই সাহাবা, দুইজন বলছি, মাঝে মাঝে বলে থাকি, আবারও পুনরাবৃত্তি করি, স্মরণ করাই দিই, আমরা কিচ্ছু মনে করি না। সামান্য এতটুক কথা গিবত। বড় দুই জলিলুল কদর সাহাবা, হযরত আবু। ইতিমধ্যে যুদ্ধের একটা সফর আসছে, যুদ্ধের সফর। হুজুর বললেন যে গোলাম, এই যে সুযোগ পাইছিস, তো দুই মালিকের বেডিং তুই একা ববি পারবি তো? জি হুজুর, গায়ে তো খাইতে স্বাস্থ্য হয়েছে, দুই মালিকের বেডিং একা ববে। তো দুই মালিকের বেডিং বহন করার জন্য প্রস্তুতি নেছে। এদিকে দুই মালিক নিজের বেডিং এর সাথে গোলামের নামে একটা বেডিং নিজেরা গাড়ির বসে দিয়েছে। উনাকে বেডিং গোলাম রেদে বহন করা বেশি তো দূরের কথা, গোলামের বেডিং ও উনাকে গাড়ি একটা। গোলাম এসে কয় হুজুর ইচ্ছে মুড়ি যাও, ভালো এ কি খাটিয়েছে। হুজুর কয় কপাল ভালো, চলতি থাও, খেলা আছে। যাইতে যাইতে সফরে চলছে, 1-2-3 মঞ্জিল যাইয়া হযরত আবু বকর আর উমরের কাছে সফরের খরচ বরজের হিসাবের দায়িত্ব। সব সাহাবা রাত্রে তাঁবুর মধ্যে ঘুমাই গেছে, হযরত আবু বকর আর উমর দুইজনে হিসাব নিকাশ মিলেছে। এবার গরমকাল, হুজুর বললেন গোলাম তুই তো কোনো কাজ করিস না, তোর দুই মালিককে মিলে যৌথ বাতাস দিবি, একজনের গায়ে বেশি লাগলে কিন্তু নেবে না, সমান ভাবে পাখা দিয়ে বাতাস দিবি যাতে গায়ে লাগে। এই খেদমত চুপ কর, একদিন তার কিছু করিস নি, পারবি? বলে জি হুজুর। সবাই ঘুমাই গেছে, গোলাম ওই বাতাস দিতে দিতে যাইয়ে ওই ঘুমাইছে গেছে। মোটা মানুষের ঘুম বেশি। এরপরে না দাঁড়াই বাতাস দেই তালি। এবার দাঁড়াই দিতে যে দ্রুম করে পড়ে ঘুমাই গেছে। আর ওমর আবু বকর ডাকে নাই, দুইজন ওই সব পড়িয়ে ঘুমাই রয়েছে। এরপরে ওই দুইজনের কাজ বাজ শেষ করে গভীর রাত্রে দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির ফিকির শেষ করিয়া এরপরে পার্সোনাল খেজুর ব্যাগে ছিল, তাই নিজস্ব খেজুর, যৌথ খেজুর না, এই একটু খাইতেছে। আর খাওয়ার ফাঁকে ফাঁকে খোঁজ গল্প থাকলে করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই আবু বকর, আমাদের গোলামটা একটু অলস, একটু ঢিলে, তাই না? কোনো কাম নাই কাজ নাই, এখানে উঠে শেষ রাত্রি তাহাজ্জুদ পড়লি বলে আইছিল একটু বাতাস দিতি, তা তো বয়লা রাত্রি শুয়ে পড়ছে, একটু তাহাজ্জুদ পড়লি তো লাভ হয়। এইটুক কইছে ওমর। আবু বকর হানা কিচ্ছু বলে নাই, এইটুকি কাম সারা। ফজরের নামাজের পরে এবার খানা পরিবেশনের জন্য হুজুর গোলামকে বললেন, গোলাম দাও খাবার দাও, তুমি খেদমত করো। এই শুরুতে যদি মালিক দুইজনের একটু খেদমত তুমি করতে পারো, তাই তো সারা সুযোগ পাও না, তবে খেদমত করো, রুটি দাও, সবাইরে রুটি দাও, মালিকরে রুটি দিবা, তবে গোশত দেওয়ার সময় আবু বকর আর ওমরে গোশত দিবা না, ওই দুইজনের গোশত দিবা না। যদি কয় যে গোশত দিলি না কেন, তাহলে বলবা যে আপনারা দুজন রাত্রে গোশত খাইছেন, এই বলবা।
তারপরে যা হয় তারপরে তো হবে। এবার রুটি দিয়ে আসছে গোলাম, গোস্ত দেওয়ার সময় দুইজনে গোস্ত দেয়নি। ওমর আবার মেজাজি মানুষ তো কয়, দেখলেন ভাই এই খাতি খাতি আমাকে বাড়ি খাইয়ে এই মাথা মারছে, আজকে রুটি দিতে এসে গোস্ত দেয় না, সবাই দেয় আমাকে দেয় না। বলা সাহেব গোস্ত দিলি না কেন? গোলাম বলতেছে হযরত আপনারা দুইজন রাত্রে গোস্ত খাইছেন, হুজুর বলছে। এই রাত্রে তো তুই ছিলি সাথে, হুজুর কি ছিল নাকি? হুজুর খাইলাম না খেলাম তা তো তুই জানিস, কই খেলাম গোস্ত? কয় না হুজুর বলছেন খাইছে। দুইজন চলে গেছে, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কখন গোস্ত খাইছেন? হ্যাঁ দুইজন গোস্ত খাইছেন। হিসাব করে দেখেন মিলান গোস্ত কখন খাইছেন। সারা রাতের আমল হিসাব করছে, সম্পূর্ণ হিসাবের ভিতরে একেবারে সেকেন্ড কখন কোন কথাটা বলছে তাও বের করে নিয়ে আসছে। হযরত আবু বকর বলতেছে হুজুর গোস্ত তো খাইনি, খাইছি তো একটু খেজুর শেষ রাত্রে, এটা নিজস্ব খেজুর, সমষ্টিগত খেজুর না, তবে কথাবার্তা যা বলছি সব মিলে আপনার কাছে কারগুজারি শুনিলাম। শেষের দিক যাইয়া ওমর এই কথাটা বলছে গোলাম সম্পর্কে, আমি তো কিছু বলি নেই, তা আমি তো এইটুকু কইছি। হুজুর বললেন গোস্ত খাইছেন তার প্রমাণ, গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দেন, আঙ্গুল ঢুকান। গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে সামনে প্লেট দিচ্ছে, দরদর করে গোস্ত বেরোইছে। কাঁদতেছে দুজন। গোস্ত কোত্থেকে আসলো? কয় যে গোলামের গোস্ত খাইছেন। কি এত কি করছে, কিভাবে খাইলাম? কয় তার গিবত করছেন। আল্লাহ কইছে আইহুব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আকিবাইতান ফাকারিতুমু, তুমি মরা ভাইয়ের গোস্ত খাইতে পারবো, এই ভাইয়ের গোস্ত খাইছো, এই গোলামের গোস্ত খাইছে, যে পেটেতে বের হইছে। এই দুইজন কান্না শুরু হচ্ছে, হুজুর তাহলে কি উপায়, হুজুর তাহলে কি উপায়? কান্নাকাটি করতে 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 এরপরে হুজুরের কাছে উপায় চাইলেন। হুজুর বললেন যে গোলাম যদি মাফ করে দেয় তাহলে মাফ। এখন গোলামের কাছে মাফ চাচ্ছে, গোলাম মাফ করে দাও। গোলাম কয় না মাফ করবো না, আমি ঘুমাই রয়েছি, গোলাম মানুষ, আমার ঘুমের মধ্যে আমার গোস্ত খাইছেন দুই মুরব্বী, কোন অবস্থা। হুজুর অনুরোধ করে দে মাফ করে দে। কয় না হুজুর মাফ করেন, যদি আপনি হুকুম করেন মাফ করতে তাহলে মাফ করবো, যদি সুপারিশ করেন তাহলে এটা আমার ব্যাপার। আপনার গোস্ত খাইনি, কের গোস্ত খাইনি, আপনার ফ্যামিলি আমার গোস্ত খেয়ে ফেলাইছে, মাফ করবো না। এখন হুজুর বলতেছে আবু বকর আর ওমরকে বলতেছে, আবু বকর ওমর কিয়ামতে তোমাদের দুইজনকে জান্নাতে যাওয়া ঠেকানোর কোনো বিকল্প নাই, কোনো ব্যবস্থা কোনো কিছুতে তোমাদের জান্নাত ঠেকাইতে পারবে না, এই গোলাম ছাড়া সমাধান দুনিয়া থেকে করে নাও। দুইজন গোলাম রে ধরছে, গোলাম মাফ করে দে। হযরত আবু বকর ওমর বলতেছে হুজুর এই গোলাম কিন্তু নিষেধ করছিল, সেই গুড়ার ডিম কিনিয়েছি, দেখ কত বড় বিপদে পড়ছি, এর কাছে মাফ চাচ্ছি, আর বাপ দেহ সে মাফই করবে না। হুজুরকে মাফ চেয়ে নাও, পায়ে ধরে মাফ চাই, গোলাম মাফ করে দে। কয় না মাফ করবো না, কয় না মাফ করে দে। হুজুরও বলতে মাফ করে দাও। গোলামে বলতেছে হুজুর মাফ তো করবোই, যারা এত যত্ন করছে মাফ তো করবো, একটু শর্ত আছে, আপনি সাক্ষী থাকেন। উন্ডা দুইজন বেহেশতে আমার মতো গোলাম ঠেকাতেই পারবে না, উন্ডা বেহেশতে চলেই যাবে। উন্ডা যাওয়ার সময় দুইজনে আমার হাত ধরে নিয়ে যাবে, ওয়াদা করুক তাহলে আমি মাফ করবো। গোলাম আটকাইছে জায়গার মতো যায়। এবার দুইজনে এদিক দেখছে, হুজুরকে মাইনিয়ে নেও, আর কিছুতে তোমাদের জান্নাত ঠেকাতেই পারবে না গোলাম ছাড়া। কথা কতটুক বলেন তো, একটু কথা। আরে আর আমরা বসতে মসজিদের মধ্যে বসে কয়েকজন এতে কাবে বসে, এতে কাবে শুয়ে কয় বুড়ো এ শুনছি নান্টুর বউ বলে বল্টুর সাথে চলে গেছে, এতে কাবে বসে। এ শুনছি হুজুরির বলে আবার 6 মাস পরে আর একটা ছেলে হয়েছে, 6 মাস পরে এই গল্প। কি দরকার, কি দরকার? সবচেয়ে বেশি গীবতে পাকা মহিলারা। আগে কইতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে, মুরব্বীকে মনে আছে নাকি? এটা প্রবাদ ছিল না, 3 বিটি যেখানে কলকাতা সেখানে, এখন 3 বিটি যেখানে সারা পৃথিবী সেখানে। এই বসেই শুরু। আরে এ আপা তো শাউরি কেমন? কয় যে 1 নম্বর সুন্নি। শ্বশুর ওটা তো বুড়ো শয়তান, তো স্বামী ওটা আবাল, তো দেওর এটা নুস্য আছে না নেই? এই যে বস্তা ভরে ভরে গুনাহ কামাই করতেছে 24 ঘন্টা ইবাদতের মধ্যে যাইয়া, অমক জিকির করে, জিকির নাই এই করে, অমক তবলিগি যায়, তবলিগ নাই এই করে, কয় না বাংলা? তুমি তো কিচ্ছুই করো না।
অমুক নামাজ পড়ে, কি নামাজ পড়ে, অমুক রোজা রাখে, কি রোজা রাখে, অমুক দান করে, কি। এই অমুক বলতিটা শব্দটা বাদ দেন, গীবাত করা বাদ দেন। 1 নম্বর কবিরাজ, এটা হুকুকুল ইবাদ, মখলুকের হক। কেউ রে গালি দিয়েছেন, ওই গালির জবাব যদি তার থেকে আপনি দুনিয়ার থেকে না পান, তাহলে কিয়ামতে গালির জবাবে দেওয়া লাগবে, আপনাকে পরিশোধ করা লাগবে, সে জায়গায় যে আপনাকে নেকি কাটবে। এইভাবে হুকুকুল ইবাদ যত আছে, সমস্ত হুকুকুল ইবাদের ভিতরে অন্যতম গীবাত শিকায়তটা আমাদেরকে বাদ দিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটা হলো হাসাদ, আরেকটা হলো হাসাদ, পরশ্রী কাতরতা, পরশ্রী কাতরতা। আরেকজনের ভালো মতো সহ্য করতে পারে না, আরেকজনের উন্নতি দেখতে পারে না, আরেকজনের ছেলে লেখাপড়া শিখতেছে তার জন্য বদদোয়া করে, আরেকজনের ছেলে মেয়ের ভালো বিবাহ হতে যাচ্ছে সে জায়গায় যে ক্রিমিনালি কুটলামি করে। এইগুলো পরশ্রী কাতরতা বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন।